হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে মিডের আগে লাস্টলি ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর লাস্ট ক্লাসে। অ্যান্ড এই ওয়ান শট ক্লাসটার মধ্যে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তামিম হোসেন অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর এট নভোনেক্স অ্যান্ড স্টাডিং এট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, সো বেশি কথা না বলি, পরীক্ষার সময় চলে আসছে। খুব দ্রুত আমরা শেষ করার চেষ্টা করবো অ্যান্ড উইথ বেসিক অ্যান্ড যা যা লাগে আমরা একসাথে দিয়ে দিব। সো আপনারা জাস্ট দেখে দেখে জাস্ট পরীক্ষায় যায় কোপ দিবেন, ঠিক আছে? চল আমরা আজকে পড়বো, কিছু পড়বো না, আজকে আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। কোয়েশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে আমি কয়েকটা জিনিস খেয়াল করছি, সেটা কি জানেন? আপনাদের কোয়েশ্চেনটা আসলে দেখতে একটু কঠিন হয়। কেন? বিকজ মানে ডেসক্রিপশন থেকে অনেক বেশি, হ্যাঁ, অনেক কিছু বোঝায় যে কোয়েশ্চেনটা এরকম এরকম, মানে তা আপনাকে বুঝাইতে গিয়ে তারা কোয়েশ্চেনটা এত বড় করে আপনি ভয় পেয়ে যান। বিকজ এত বড় কোয়েশ্চেন দেখে এমনি ভয় লাগে যে কত পেঁচাইছে, রাইট? বাট আপনি একটু ঠান্ডা মাথায় জাস্ট কি করবেন, জাস্ট ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা ভালো মতো পড়বেন, বোঝার চেষ্টা করবেন কি বলছে, তাহলে দেখবেন কোয়েশ্চেনটা আপনার কাছে ইজি লাগতেছে। ওকে, তো কোয়েশ্চেন দেখে আগে কেউ ঘাবড়াই যাবেন না। আমি কোয়েশ্চেনের যতগুলো প্যাটার্ন আছে লিঙ্ক লিস্ট এন্ড সর্টিং এর উপরে আমি দেখাবো। এন্ড ইনসার্শন, সিলেকশন, সর্টিং, স্ট্যাক কিউ, অ্যাসিম্পটোটিক নোটেশন এন্ড টাইম কমপ্লেক্সিটি ওটা সাদিকা দেখাবে। ওটা অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, আমি এখন ক্লাস নেওয়ার সময় অলরেডি হয়ে গেছে। সো আই থিঙ্ক আমি আমি দেখাবো লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, তারপরে সিঙ্গুলার লিঙ্ক লিস্ট, তারপরে মার্জ সর্ট, কুইক সর্ট এন্ড কাউন্ট সর্ট। ওকে, সো আমি কয়েকটা টপিক কভার করার চেষ্টা করবো। এন্ড আমাদের মেইনলি যে প্রবলেম গুলো থাকে লিঙ্ক লিস্টের উপরে, রাইট? সো লিঙ্ক লিস্টের উপরে যদি কোনো প্রবলেম না থাকে, সেটার জন্য আমরা যে 3টা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা ওইটা দেখার পরে যদি এখানে আসেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। ইভেন আপনি যদি 3টা ভিডিও নাও দেখেন, আপনি যদি একটা ভিডিও দেখেন সিঙ্গলি ইংলিশের উপরে, আপনার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বিকজ ওখানে আমরা পয়েন্টার নিয়ে অনেক কথা বলছি। আমরা অন্য একটা টপিক দিয়ে আমরা পয়েন্টার গুলো বোঝানোর চেষ্টা করছি, কোথায় কোন পয়েন্টার লাগবে বা কেন পয়েন্টার লাগবে বা কয়টা পয়েন্টার লাগবে, এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আই উড সাজেস্ট আপনি এই ক্লাসটি দেখার আগে একটু হইলেও আগের ক্লাসগুলো একটু একটু করে দেখে আসেন বা বেসিক গুলো যেন নিয়ে আসে, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো চলেন আমরা কোয়েশ্চেন সলভিং এর দিকে যাই। আমরা প্রথমে দিয়ে একটু কোয়েশ্চেন সলভিং করবো, তারপর আপনাদেরকে কোয়েশ্চেন অ্যানালাইসিস গুলো বোঝাবো। চল আমরা ফার্স্ট এক ধরনের কোয়েশ্চেন করি, সেটা হলো কি করে আমাদের ধরেন একটা কোড দিয়ে দিছে, আর কোড থেকে বলতেছে যে কিভাবে এই লিঙ্ক লিস্টটা এখন দেখতে কেমন। হ্যাঁ, আপনাকে একটা কোড দিয়ে দিছে, দিয়ে বলছে এখন বলেন যে লিঙ্ক লিস্টটা দেখতে কেমন। ওকে, সো আমরা একটু পড়ি কি বলছে। বলছে খুব ইজি ভাই, ভয় পেন না। কি বলতেছে যে গিভেন এ সিঙ্গলি অর লিঙ্ক লিনিয়ার লিঙ্ক লিস্ট ডিফাইন উইথ এ হেড পয়েন্টার, একটা হেড পয়েন্টার দিয়ে একটা লিঙ্ক লিস্ট ডিফাইন করা আছে। অ্যান্ড শো দ্য ইফেক্ট অফ ইচ অফ দ্য স্টেটমেন্ট বাই ড্রয়িং নোটস অ্যান্ড লিঙ্কিং দ্যাম। আচ্ছা, আপনাকে কোনো কোড লিখতে হবে না, আপনার জাস্ট কি করতে হবে, আপনার ড্র করতে হবে লিঙ্ক লিস্ট গুলো, এন্ড আপনাকে বুঝাইতে হবে এই প্রত্যেকটা লাইনের পরে কি কি হয়েছে, রাইট? এই প্রত্যেকটা লাইনের পরে কি কি হয়েছে। তো আপনার এমন না যে আপনার এই লাইনগুলো লিখে লিখে বুঝাইতে হবে যে কি হয়েছে, জাস্ট লাইক আপনি জাস্ট ফলো বাই ফলো, মানে একটার পর একটা জিনিস করতে থাকবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে আমার কি হয়েছে, আমার ফার্স্টে বুঝতে হবে এখানে কি হচ্ছে। ফার্স্ট অফ অল, নাম্বার এ, ফার্স্ট লাইনে কি হচ্ছে, এ ইকুয়াল টু নোড স্ট্রাকচার ম্যালক অফ সাইজ অফ নোড। এন্ড আপনাকে কি হচ্ছে, আপনাকে অর এটা এটা কিছু একটা বলছে যে আপনি এই লাইনটাও লিখতে পারেন বা এই লাইনটাও লেখা যেতে পারে, দুইটাই সেম কথা। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে, মূলত এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি একটু বলি। সাপোজ আমরা হয়তো বা দেখেছি, আমরা যে দেখেছিলাম যে আমরা যখন পয়েন্ট লিঙ্ক লিস্ট করেছি, তখন আমরা কি করছিলাম মনে আছে? আমরা যখন একটা নিউ নোড বানাতে যাইতাম, তখন আমরা কি করতাম, একটা ফ্যাক্টরিকে অর্ডার দিতাম, রাইট? ফ্যাক্টরিকে অর্ডার দিতাম না যে নিউ লিস্ট আমাকে একটা বানাই দিতে হবে নিউ নোড নামে, রাইট? ওরা সেম কাজটা করছে, ওরা অর্ডার অর্ডার দেওয়ার পরে কি করছে, এই যে দেখেন এখানে যে লিখছে না, নোড স্ট্রাকচার মানে পয়েন্টার ম্যালক অফ সামথিং 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 সামথিং, এটা হলো ওই ফ্যাক্টরিকে সে অর্ডার দিছে যে আমাকে একটা নিউ নোড বানায় দাও, একটা নতুন নোড বানায় দাও যেটা খালি হবে। তো এখানে ফাংশনটা কাজ করতেছে এন্ড তাকে একটা কি বানাই দিছে, একটা লিঙ্ক লিস্ট বানাই দিছে, রাইট? একটা লিঙ্ক লিস্ট বানিয়েছে যেটা একটা ভ্যালু রাখার জায়গা হবে, এবং একটা নেক্সট পয়েন্টার থাকবে যেটা পরের নোডটাকে নেক্সট মানে পয়েন্ট করে রাখতে পারবে, এরকম একটা নোড তাকে বানাই দিছে। এন্ড সেটার নাম কি দিছে, প্রথমেরটা দেখেন এ, তাহলে এটার নাম কি হবে এ। বুঝতে পারলেন? এই ফার্স্টের যে ইয়েটা, ফার্স্ট লাইনের পরে, এই যে ফার্স্ট লাইনের পরে আমার কাজটা কি হবে, একটা নিউ নোড তৈরি হবে, ক্লিয়ার? সেকেন্ড লাইনের পরে দেখেন এই কালারই দেখা যাচ্ছে না, এই দেখেন সেকেন্ড লাইনের পরে কি হবে, সেম একটা নোড তৈরি হবে, নিউ নোড তৈরি হবে, বি 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 নামের কি হবে, একটা নিউ নোড তৈরি হবে, বি নামের একটা নিউ নোড তৈরি হবে। ওকে, সিতে কি হচ্ছে, সেম একটা নতুন একটা নোড তৈরি হচ্ছে, সি নামের একটা নতুন নোড তৈরি হচ্ছে, গুড। তারপরে আসেন ডি, এই যে দেখেন ডি নামের একটা নতুন নোড তৈরি হচ্ছে, ডি নামের একটা নতুন নোড তৈরি হচ্ছে। ভাই এগুলো কিন্তু আমরা সব ক্লাসে দেখাইছি, রাইট? সেম টু সেম, সেম টু সেম। চলো, তারপরে কি বলতেছে, এর মধ্যে
এর যে লিঙ্ক লিস্ট আছে ওটার মধ্যে ভ্যালু রাখো কত 2। আচ্ছা এর যে ভ্যালু পার্ট, এটা একটা ভ্যালু পার্ট, এটা হলো নেক্সট পার্ট, রাইট? তাহলে এই ভ্যালু পার্টের মধ্যে আমি কত রেখে দেবো ভাইয়া? এটার মধ্যে আমি রাখবো 2, রাইট? আমি 2 রেখে দিলাম। তারপর দেখেন বি এর ভ্যালু পার্টের মধ্যে কত রাখতে বলছে 3, বি এর ভ্যালু পার্টে কত রাখবো 3, সি এর টাই কত রাখতে বলছে 4। আচ্ছা ডি এ কত রাখতে বলছে 5। সিম্পল, ক্লিয়ার? এ বন্ধু বুঝি? ইয়েস, এ বন্ধু বুঝে গেছে। এবার আপনি যেটা করতে বলছে সেটা হলো আপনার ডি যেটা আছে, ডি এর যে নেক্সট পয়েন্টার, ধরেন আমি ডি নোটটাকে আঁকি, দিস ইজ দ্য ডি নোট, ওকে? দিস ইজ দ্য ডি নোট। ডি নোটের যে নেক্সট পয়েন্টারটা আছে ওইটাকে কার সাথে কানেক্ট করব? এর সাথে কানেক্ট করব। তো এ নোটটা আঁকি ফেলি, এ নোটটা এঁকে ফেলি, এটা এ। তো ডি নোটটা আমি কার সাথে পয়েন্ট করব? এর সাথে পয়েন্ট করব, ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখেন এ নোটের যে নেক্সট, হ্যাঁ, এর যে নেক্সট, অর্থাৎ এর যে নেক্সট ওটা কার সাথে পয়েন্ট করব? বি এর সাথে। কার সাথে ভাই? বি এর সাথে। তো বি কে নিয়ে আসি এখানে, এটা হলো বি। তো বি এর সাথে আমি কি করব? এই যে কানেক্ট করে দিলাম, ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, এই লাইনটা হয়ে গেল, এবার এই লাইন আসেন। বি এর নেক্সট যেটা, বি এর যে নেক্সট ওটা আমি কার সাথে কানেক্ট করব? সি এর সাথে। এই যে দেখেন সি, ক্লিয়ার? এই যে দেখেন হইলো, এই পর্যন্ত হলো। তারপর সি এর যে নেক্সট, সি এর নেক্সট আমি কানেক্ট করবো কাকে? ডি কে। তার মানে এটা হলো সি। সি এর যে নেক্সট এটা আমি কানেক্ট করবো কার সাথে? ডি এর সাথে কানেক্ট করবো, ক্লিয়ার? আচ্ছা উপর দিয়ে দিই, কি হবে? কার সাথে কানেক্ট করবো? ডি, ডি কে কানেক্ট করবো, রাইট? আচ্ছা গেল। এবার আসেন কি বলছে? ই ইকুয়াল টু এ। আচ্ছা গুড। দেখেন কি বলতেছে, ই ইকুয়াল টু কি? এ। আচ্ছা ই ইকুয়াল টু এ মানে কি? ই নামে একটা পয়েন্টার, ই নামে একটা পয়েন্টার এটাকে পয়েন্ট করে আছে, ক্লিয়ার? কি বলছি? ই নামে একটা পয়েন্টার এটাকে ধরে আছে, এটাকে ধরে আছে বা এটার অ্যাড্রেসে তার নিজের কাছে রাখছে। আচ্ছা তারপরে আমি কি করতেছি? ডি এর যে নেক্সট, ডি এর নেক্সট কোনটা? এইটা। ডি এর নেক্সট আমি কাকে রাখবো? এ এর নেক্সট কে রাখবো, অর্থাৎ ডি এর নেক্সট কে রাখবো আমি এ এর নেক্সট, মানে এইখানে। কোথায় ভাইয়া? এইখানে। আচ্ছা তাহলে কি হয়ে যাবে? সিম্পলি দেখেন ডি এর যে নেক্সট এইখানে, এইটা চলে যাবে এইখানে, এরকম ভাবে পয়েন্ট করবে। তাহলে কি এইটা থাকবে? এটা কি কেটে যাবে না? এই যে এখানে যেটা ছিল অলরেডি এইটাকে কানেক্ট করে রাখছে, তাহলে এই কানেকশনটা লস হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, ক্লিয়ার? কি বলছি সেটা বুঝছেন? বিষয়টা বুঝছেন না? আচ্ছা তাহলে, তাহলে জিনিসটা বুঝেন কেমনে হচ্ছে। সিম্পলি জাস্ট জিনিসটা এরকম ভাবে কাজ করতেছে। তাহলে আপনি বলতে পারেন ভাই এখন তো আমি সবগুলোর ইয়ে পাচ্ছি না। দেখেন পাবেন, সবগুলোর কানেক্টিভিটি আপনি পাবেন। দেখেন আপনি এ থেকে বিতে যেতে পারবেন, বি থেকে সি তে যেতে পারবেন, সি থেকে ঘুরে এসে আবার ডি তে আসতে পারবেন, আর ডি থেকে বি তে যেতে পারবেন। দেখছেন সবগুলা কানেক্টেড, সবগুলা কানেক্টেড, রাইট? তাহলে এইটাই হলো আমার সেই সিম, যে লিংক লিস্টটা এখানে দেখাচ্ছে, দিস ইজ দ্য লিংক লিস্ট, রাইট? আপনি এটা মুছে দেবেন, রাইট? ওকে গুড। তাহলে আপনি বুঝলেন কিভাবে জিনিসটা হলো? আচ্ছা এটা তো মুছে দিছেন বলে, ওকে তাহলে বুঝে গেল। তাহলে আপনি আবার এটা কাজ করতে পারেন, আপনি এটা তো সি এর পরে ডি কানেক্টেড না, তাহলে আপনি এটা আরেকবার লিখতে পারেন এইভাবে, ধরেন এটা হলো এ, বি, সি এন্ড ডি। ধর এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি। দেখেন এ এর সাথে বি কানেক্টেড, এ এর সাথে বি কানেক্টেড, বি এর সাথে সি কানেক্টেড, বি এর সাথে সি কানেক্টেড, সি এর সাথে ডি কানেক্টেড, সি এর সাথে কি কানেক্টেড? ডি কানেক্টেড। আচ্ছা আবার ডি এর সাথে কে কানেক্টেড? বি কানেক্টেড, রাইট? ডি এর সাথে কে কানেক্টেড ভাইয়া? এই যে দেখেন বি কানেক্টেড, তার মানে ডি এর সাথে কানেক্টেড হলো বি। আপনি এইভাবে দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? আপনি যদি এটাকে মুছে এইভাবে দিতে পারেন, নো প্রবলেম। আপনি এটা দেওয়ার পর আপনি যদি এটা দেন, স্যারেরা খুশি হয়ে যাবে। আরে সেই তো ছেলেটা নাইস, চলো তাকে নাম্বার দিই। ওকে? চলেন, কিন্তু আপনাকে নাম্বার দিবে না। চলেন। তো এইভাবে ধোকা দেওয়া হয় আমাদেরকে। ওকে, সো এরপরে যে ইয়েটা আছে, এরপরে যে কোয়েশ্চেনটা খুব ইজি, খুবই ইজি, সেম আগেরটার মতো, জাস্ট একটু বুঝতে হবে। কি বলছে দেখেন, এত বড় একটা কোয়েশ্চেন দেখেই মাথা নষ্ট হয়ে যাবে, তো মাথা নষ্ট করা যাবে না, ঠিক আছে? আমরা মাথা ঠান্ডা করে খেলবো। তো চলেন কি বলতেছে, নাম্বার এ কি বলতেছে? শো দ্য ইফেক্ট অফ দ্য ইচ স্টেটমেন্ট গিভেন ইন দ্য ফলোইং কোড সেগমেন্ট। এখানে যে কোড সেগমেন্টটা দেওয়া আছে এইটার প্রত্যেকটা ইফেক্ট আপনাকে দেখাইতে হবে। অ্যান্ড অ্যাজিউম, আপনি অ্যাজিউম করতে বলছে ইচ অফ দ্য নোড ইন দ্য ডাবলি লিঙ্ক লিস্ট, তাহলে বোঝা গেল এটা একটা ডাবলি লিঙ্ক লিস্ট, রাইট? হ্যাজ থ্রি ফিল্ড, অবভিয়াসলি আমরা জানি তিনটা ফিল্ড থাকে, রাইট? তিনটা ফিল্ড থাকে, একটা হলো ছিল নেক্সট, একটা থাকে প্রিভিয়াস, একটা থাকে ভ্যালু পার্ট। একটা হলো ডাটা থাকে, এই যে এখানে ডাটা থাকবে, এখানে একটা নেক্সট থাকবে, এই যে একটা নেক্সট থাকবে, একটা থাকবে ব্যাক, এই যে দেখেন ব্যাক, ঠিক আছে? আচ্ছা হোয়ার ডাটা অফ ইন্টিজার টাইপ, ডাটা ইন্টিজার টাইপের জানি, ওকে। নেক্সট এবং ব্যাক কি করবে? কন্টেন্ট করবে একটা অ্যাড্রেস অফ দ্য নেক্সট এন্ড প্রিভিয়াস নোড, ওকে। তাহলে এই নেক্সটটা কি করবে? পরের নেক্সটের যে নোডটা থাকবে ওইটার ডাটা অ্যাড্রেস মানে পয়েন্ট করে রাখবে, আর ব্যাক কি করবে? তার আগেরটার ডাটা অ্যাড্রেস করে রাখবে। সিম্পল, সিম্পল, এগুলো আমরা জানি, হুদাই আমাদের বলে দিছে। এই কথাগুলো যদি না লিখতো তাহলে কি হইতো না? খালি বলে দিত এটা একটা ডাবল লিঙ্ক লিস্ট, শেষ। এত কথা বলার কি আছে, রাইট? হুদাই আমরা এসব বাচালদের পছন্দ করি না। ওকে নাইস,
কিন্তু কিছু করার নেই, আপনাকে এই ব্যাচালিটা পড়তেই হবে, কিছু করার নেই, রাইট? আচ্ছা গুড। সো এটা আসলে কনফিউজ করে দেওয়া, কনফিউজ না আসলে, অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু আপনাকে এলাবোরেট করে দেয়, প্রত্যেকটা জিনিসটা আপনাকে টপিক টু টপিক ডিভাইড করে দেয় সারা, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে? তো দ্যাটস এ গুড থিং। ওকে, সো আমাদের কি করতে হবে এখানে, প্রত্যেকটা লাইন বাই লাইন কি করতে হবে ভাইয়া, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের কাজ করতে হবে, আর আপনি আমাকে দেখতে হবে যে কি হচ্ছে ভাইয়া, অ্যাকচুয়ালি কি হচ্ছে, হচ্ছেটা কি, চলেন দেখি কি হচ্ছে। ফার্স্টে দেখেন, এই যে এই লাইনটা দিয়ে কি হয় বলছি না একটু আগে, দেখেন এই যে এই লাইনটা দিয়ে কি হয়, এই লাইনটা দিয়ে কি হয়, একটা ফ্যাক্টরিতে কি তৈরি হয়, একটা নোড তৈরি হয়, কি নামে তৈরি হয়, এই যে এই নামে তৈরি হয়। দেখেন একটা ফ্যাক্টরি, সেখানে আমি অর্ডার দিছি, তাহলে একটা ফাংশন ক্রিয়েট, এখানে অনেক কাজ কাম হচ্ছে, কাজ কাম হচ্ছে 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 লাস্টে দিয়ে আমি কি করবে, এই যে স্টার্ট নামে একটা নিউ নোড তৈরি করে দিবে, যেখানে নেক্সট থাকবে, প্রিভিয়াস থাকবে, ভ্যালু থাকবে, বিকজ দিস এ ডাবলি লিঙ্ক, দিস এটার নাম দিয়ে দিবে। ক্লিয়ার? বুঝছেন? ইয়াস। তারপরে আসি, তারপরে 2 নাম্বারটায় আসেন। 2 নাম্বার কি বলছে, টেম্প। এটা কি? টেম্প। টেম্প নামে কি হবে একটা, ভাইয়া আরেকটা নোড তৈরি হবে। কি হবে? টেম্প নামে একটা নোড তৈরি হবে। দেখেন, এই দেখেন টেম্প নামে আরেকটা নোড তৈরি হবে, যেটারও কি থাকবে, নেক্সট থাকবে, প্রিভিয়াস থাকবে, এটার নাম হবে টেম্প। ওকে, তারপরে আসেন নাম্বার 3 লাইন। এই নাম্বারে কি হবে, টেম্প 1 নামে আরেকটা নোড তৈরি হবে। দেখেন টেম্প 1 নামে আরেকটা নোড তৈরি হবে, টেম্প 1। গুড। এবার আসেন, এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা নোডের ডাটা রাখা হচ্ছে, রাইট? আচ্ছা ভাইয়া, এখানে একটা কাহিনী আছে, আয় হায় হায়, এখানে একটা কাহিনী করছি আমি। আচ্ছা এখানে তুমি ভ্যালু বসাই নি, হ্যাঁ ভ্যালু গুলো বসাই দিয়ে না। দেখেন এ এর ভ্যালু কত 2, এই যে এর ভ্যালু 2, বি এর ভ্যালু কত 3, এই যে 3, সি এর ভ্যালু কত 4, এই যে 4, আর ডি এর ভ্যালু কত ভাইয়া, ডি এর ভ্যালু কই ভাই, ডি কই, ও সেটা ডি, ডি এর ভ্যালু হলো 5, ঠিক আছে? এই তো, তাহলে এর ভ্যালু 2, 3 and 4 and 5, সিম্পল, ঠিক আছে? এই মেইনলি আসলে কানেক্টিভিটিটা দেখানোর দরকার ছিল, ওইটা দেখাইছি, হ্যাঁ ওইটা দেখাইলে হবে। আচ্ছা বুঝছি, আচ্ছা গেল। তাহলে কি করতে হবে ভাইয়া, আমার এবার কি করতে হবে, স্টার্টের ডাটার মধ্যে কত রাখবো ভাইয়া, 10। এটা তো ইজিলি বলা যায়, স্টার্টের ডাটার মধ্যে রাখলাম 10, টেম্পের ডাটার মধ্যে রাখবো 40, টেম্পের ডাটার মধ্যে রাখবো 40, এন্ড টেম্পের ডাটা, টেম্প 1 এর ডাটার মধ্যে রাখবো 30, টেম্প 1 এর ডাটার মধ্যে রাখবো 30, কাহিনী শেষ। ঠিক আছে, এতটুকু পার্ট আমাদের কাজ শেষ, এই যে পার্ট করে ফেলেন, রাইট? আচ্ছা গুড। এবার আসেন কানেক্টিভিটি দেওয়ার পালা, এবার কানেক্টিভিটি দিতে হবে। কি করতে হবে ভাইয়া দেখেন তো, ইজি একটা জিনিস, হ্যাঁ খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ কি বলতেছে, স্টার্টের যে নেক্সট, কি বলছে, স্টার্টের যে নেক্সট ওইটাতে আমি কাকে রাখবো, টেমকে রাখবো। তাহলে প্রথমত স্টার্ট লিখতে হবে, স্টার্ট এটা, এটা রাইট। স্টার্টের যে নেক্সট তাকে কোথায় রাখবো, এটা কোথায় পয়েন্ট করে রাখবে, টেমকে, এটা হলো টেম, দিস ইজ দ্য স্টার্ট, ঠিক আছে? স্টার্টের নেক্সট কাকে পয়েন্ট করে রাখবে ভাই, টেমকে। আচ্ছা আমি ওইটাও লিখে দিই, টেম্প 1টাও এখানে লিখে দিই একবারে, তাহলে সুবিধা হবে। দিস ইজ দ্য টেম্প 1, দিস ইজ দ্য টেম্প 1। আচ্ছা এন্ড ডাটা কত আছে, 10, টেম্পে আছে 40, আর এটাতে আছে 30, ক্লিয়ার? ওকে, এবার কি আছে দেখেন, স্টার্টের নেক্সটে রাখছি টেম্প, এতটুকু বুঝলাম। এবার দেখেন টেম্পের নেক্সটে, হ্যাঁ টেম্পের নেক্সটে কাকে রাখবো ভাইয়া, টেম্প 1 কে। এই যে দেখেন টেম্পের নেক্সটে রাখলাম টেম্প 1 কে, গুড। তারপরে আসি, স্টার্টের ব্যাকে কি রাখবো, নাল। স্টার্টের ব্যাকে কি রাখবো ভাইয়া, ও সরি সরি, এই যে টেম্পের নেক্সটে কি রাখবো, নাল, রাইট? এই যে দেখেন টেম্পের নেক্সটে রাখবো নাল, টেম্পের নেক্সটে রাখবো নাল, এখানে কি রাখবো ভাইয়া, নাল। ক্লিয়ার? বুঝছি বন্ধু? ওকে, তো এটা তো বুঝছি, রাইট? এটা বুঝছি না? হ্যাঁ এটা তো বুঝছি। আচ্ছা এতটুকু যদি বুঝি তাহলে হয়ে যাচ্ছে, এতটুকু বুঝলে আমাদের অনেকটা পার্ট আমরা করে করে ফেলেছি, রাইট? ওকে, সো আমাদের যেটা করতে হলো, আমরা কি করলাম ভাইয়া, স্টার্টের নেক্সটে কাকে রাখলাম, টেমকে, টেম্পের নেক্সটে রাখলাম টেম্প 1 কে, আর টেম্প 1 এর নেক্সটে রাখলাম নালকে। ক্লিয়ার? এতটুকু পার্ট কমপ্লিট, রাইট? এতটুকু পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, এতটুকু পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, রাইট? এবার পরের পার্টে আসেন, এই পার্টটাই আসেন, এই পার্টটা যদি আসি তাহলে কি আসতেছে, ফার্স্ট পার্ট কি বলছে, টেম্প 1 এর ব্যাকে রাখবো টেম্পকে, টেম্প 1 এর ব্যাকে কি থাকবে ভাইয়া, টেম্প 1 এর ব্যাকে থাকবে টেম্প। আচ্ছা অন্য কালার দিয়ে দেখি, হ্যাঁ তাহলে ব্যাক গুলো বোঝা যাবে, কি কালার দিতে পারি, হ্যাঁ এটা, টেম্পের ব্যাকে কি থাকবে ভাইয়া, টেম্প, টেম্প 1 এর ব্যাকে থাকবে টেম্প। আচ্ছা এবার আসেন টেম্প ব্যাকে, টেম্পের ব্যাকে থাকবে স্টার্ট, টেম্পের ব্যাকে কি থাকবে, স্টার্ট। ক্লিয়ার? আচ্ছা আর স্টার্টের ব্যাকে থাকবে নাল, স্টার্টের ব্যাকে কি থাকবে ভাইয়া, নাল। ক্লিয়ার? বুঝছি? তাহলে এটা ডাবল ইংলিশ হয়ে গেল না? আপনি এদিক থেকে যেতে পারবেন, এদিকে আসতে পারবেন, কি সুন্দর, কি সুন্দর একটা রেলগাড়ি। আচ্ছা গুড। এবার আসেন, এবার আসেন, আপনাকে এবার কি কাজটা করতে হবে, কাজটা কি বলছে, টেম্পের ব্যাক তার নেক্সট, এখানে আপনি কাকে অ্যাড্রেস করে রাখবেন বা কাকে পয়েন্ট করে রাখবেন এটা বুঝতে হবে। দেখেন আপনাকে এই পর্যন্ত বুঝেন, মনে করেন টেম্প এটা নাই, হ্যাঁ তাহলে বুঝেন
টেম্পের ব্যাক মানে কি? টেম্পের ব্যাক মানে কি? এটাকে বোঝাচ্ছে না? টেম্পের ব্যাক, এই যে দেখেন টেম্পের ব্যাক, এইটা কাকে পয়েন্ট করে আছে? এটাকে। আচ্ছা, এইটার নেক্সট মানে কি? এইখানে, এইটা টেম্পের ব্যাক, তার নেক্সট এখানে আপনি কি পয়েন্ট করবেন? এটা দ্বারা আপনি পয়েন্ট করবেন টেম্পের নেক্সট কে কি করবেন? টেম্পের নেক্সট, এটা তো টেম্পের নেক্সট কে আছে? এইটা, রাইট? তাহলে আপনি কি করবেন? এই যে নেক্সট দিয়ে আপনি পয়েন্ট করবেন কাকে বলেন তো? আপনি পয়েন্ট করবেন হলো এইটাকে, ঠিক আছে? টেম্প 1 কে পয়েন্ট করে রাখবেন। ক্লিয়ার? ওকে, তো এতটুকু বুঝলাম। যদি এটা হয়ে যায় তাহলে কি এই কানেক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে না? এই কানেক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে না, বিকজ আপনি তো একটাইকে শুধুমাত্র পয়েন্ট করতে পারবেন। আরেকবার বুঝি, অনেকে এটা বুঝে নাই, আমি বুঝি। দেখেন, দেখেন ভাই, আপনার মনের কথা আমি বুঝি, কিন্তু আমার মনের কথা কেউ বুঝে না। কি কষ্ট। যাই আছে, প্যারা নেই, ইটস ওকে। হ্যাঁ, তো কি বলতেছিলাম? টেম্পের ব্যাক। হুম, টেম্পের ব্যাকে কি থাকবে? দেখেন, টেম্পের ব্যাক মানে কি? স্টার্ট, স্টার্টের নেক্সট, স্টার্টের নেক্সট। এখানে আমি কাকে কাকে পয়েন্ট করব? টেম্পের নেক্সট কে। টেম্পের নেক্সট কে ভাই? এটা। তাহলে আমি এটাকে পয়েন্ট করে দিলাম, রাইট? তাহলে এটাকে যখন আমি পয়েন্ট করব, এখানে যে কানেক্টিভিটিটা ছিল এটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। তো আমি মুছে দিই এটা। হ্যাঁ, মুছে দিলে বেটার না ভাই? মুছে দিই, এটা মুছে দিলাম, রাইট? গুড। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, এবার এই লাইনে কি বলছে? টেম্পের নেক্সট এর ব্যাক, এই ব্যাকে কি রাখবো? টেম্পের ব্যাকে রাখবো। আর সেই কি বলছে? টেম্পের নেক্সট, টেম্পের নেক্সট কে ভাইয়া? এটা, রাইট? এটা, এইটার ব্যাক, রাইট? এটার ব্যাক মানে কি? এই যে এইটা, এটা কাকে পয়েন্ট করে রাখবে ভাইয়া? টেম্পের যে ব্যাক আছে তাকে। এখন দেখেন, টেম্পের ব্যাকে কি আছে? স্টার্ট আছে না? ইয়েস। তাহলে কি করবে সে? এটা পয়েন্ট করবে কাকে? এই যে দেখেন, স্টার্ট কে। কাকে পয়েন্ট করবে? স্টার্ট কে। হ্যাঁ, আমি নিচে দিয়ে দেখাই। টেম্পের নেক্সট, এটার ব্যাক, এই যে এটা, এটা কাকে পয়েন্ট করবে? স্টার্ট কে। ক্লিয়ার? বুঝলেন? আচ্ছা, আরেকবার বুঝাই। দেন কি বলছি? টেম্পের নেক্সট মানে কি? এই যে টেম্পের নেক্সট কোনটা? এটা। ওকে, এটার যে ব্যাক পয়েন্টারটা, এই যে ব্যাক পয়েন্টারটা, এটা কাকে পয়েন্ট করে রাখবে? টেম্পের ব্যাককে। টেম্প কোনটা? এটা। এটার ব্যাক কোনটা? এটা। তাহলে এইটা কি করবে? এটাকে পয়েন্ট করে রাখবে। ক্লিয়ার? এটাকে যখন পয়েন্ট করবে তাহলে এই যে এই যে এই কানেক্টিভিটি অটোমেটিক্যালি লস হয়ে যাবে না? বিকজ আপনি একটাকে শুধুমাত্র কি করতে পারবেন? আপনি পয়েন্ট করতে পারবেন। আপনি দুইটাকে পয়েন্ট করে রাখতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? এটাকে আপনি সিম্পলি মুছে দিবেন, শেষ। ক্লিয়ার? ওকে, গুড। এবার আসেন, পরে কি বলছে? তারপরে আসছে ফ্রি টেম্প। আপনি কি করবেন এবার? টেম্পকে ফ্রি করে দিবেন। ভাই রে, বেচারা কি কষ্টটাই না করলো এদের দুইজনের জন্য। হ্যাঁ, এদেরকে কানেক্ট করার জন্য আপনি কি কষ্টটাই না করলো। হ্যাঁ, এটা আসলে কি জানেন? এটা হলো আপনি, এটা হলো আপনি, ঠিক আছে? আপনি হলো এটা, এটা হলো আপনার একটা গার্লফ্রেন্ড, মানে আপনার মেয়ে বন্ধু। আর এটা হলো আপনার একটা বিএফ, অর্থাৎ আপনার মানে ছেলে বন্ধু। আপনি কি করলেন? তাদেরকে কানেক্ট করার জন্য অনেক কষ্ট করলেন, কিন্তু শেষমেশ তারা কি করলো? আপনাকে ডিলিট করে দেবো। আইসালা সেই, সেই না ভাই ব্যাপারটা? নাইস, ঠিক আছে? তো এটাই আর কি, ঠিক আছে? তো কি হচ্ছে? দেখেন, টেম্পের যে নেক্সট, এটা তো এটা কমপ্লিট করে ফেললো। তাহলে কি হলো ভাইয়া? এবার এই টেম্পটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। কি হয়ে যাবে? টেম্প ডিলিট হয়ে যাবে। কাহিনী শেষ। টেম্প কি হয়ে যাবে ভাইয়া? ডিলিট হয়ে যাবে। টেম্প যদি ডিলিট হয়ে যায় তাহলে কি করবো দেখেন তো? তাহলে কি হয়ে যাবে? এই যে দেখেন, স্টার্ট থাকলো, আর কি থাকলো? টেম্প 1 থাকলো। স্টার্ট থাকলো, আর টেম্প 1 থাকলো, আর মাঝখানে এই যে দেখেন টেম্প কিন্তু ফ্রি হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে কি হবে দেখেন, স্টার্টের যে নেক্সট ব্যাক, স্টার্টের নেক্সট কাকে পয়েন্ট করে আছে? টেম্পের নেক্সট কে। এই যে দেখেন টেম্পকে, রাইট? আচ্ছা, গেল। আবার দেখেন, টেম্পের ব্যাক, হ্যাঁ, টেম্পের যে ব্যাক, এটা কাকে কানেক্ট করছে? স্টার্ট কে। এই যে দেখেন, সিম্পলি, ঠিক আছে? আর এটার ব্যাকে কি আছে? নাল। এটার ব্যাকে কি আছে? নাল। এই যে দেখেন, নাল। আর এটার নেক্সটে কি আছে? নাল। এই যে নাল। তাহলে আপনি কি পাইলেন? আপনি পাইলেন 10 and 30, আর মাঝখান দিয়ে আপনি যে ছিলেন, আপনি আপনার ছেলে বন্ধু মেয়ে বন্ধুকে মিলাতে গিয়ে আপনি নাই। হা হা হা, এটাই জীবন ভাই। চলেন, ঠিক আছে, বুঝছি, বুঝছি না কেমন হলো জিনিসটা? ইজি পিজি ভাই। তাহলে কি হলো? মাঝখানের এই জিনিসটা পুরোটা ডিলিট হয়ে গেল। ওকে, গুড। তাহলে আমি লাস্টলি কি কোন ইংলিশটা পেলাম? এটা। সিম্পল, সিম্পল। চলেন নেক্সটে যাই। আর এগুলো সব দুধ ভাত। চলেন নেক্সটে কি বলছে দেখেন। নাম্বার 4, নাম্বার 4 কি বলছে? দ্য ইনিশিয়াল স্টেট অফ এ লিঙ্ক লিস্ট ইজ গিভেন বিলো। বলছে এখানে আপনার একটা ইনিশিয়াল লিঙ্ক লিস্ট দিয়ে দিয়েছে, এটা। হ্যাঁ, এটা কি করতে হবে? শো দ্য ইফেক্ট অফ এক্সিকিউটিং দ্য ফলোইং ফাংশন, অ্যাজিউম দ্যাট ইচ অফ দ্য নোডস হ্যাজ টু ফিল্ড। দেখেন, এখানে এক একটা নোডের দুইটা করে ফিল্ড আছে। একটা হলো ডাটা, ডাটা, এন্ড দ্য নেক্সট, এই যে নেক্সট, রাইট? ওয়্যার ডাটা ইজ ইন্টিজার টাইপের, আর নেক্সট টাইপটা কি করবে? একটা অ্যাড্রেসকে নোট করে, একটা নেক্সট নোডকে অ্যাড্রেস করে, অ্যাড্রেসটাকে সে কন্টেইন করবে। ওকে, গুড।
তার মানে যেই লাউ সেই কদু, এখানে কি বলছে, এখানে আসলে মূলত বলছে এগুলো হলো এক একটা সিঙ্গল ইংলিশ, যেটার একটা ডাটা ডাটা থাকবে এখানে, আর একটা নেক্সট নোড থাকবে যেটা পরের নোডকে অ্যাড্রেস করে, পরের নোডের যে অ্যাড্রেস সেটাকে স্টোর করে রাখবে। সিম্পল। ওকে গুড, এতটুকু তো বুঝলাম, রাইট? আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে কি হবে দেখেন তো। তাহলে আপনার কি করতে হবে, এখানেও সেম কাজটা করতে হবে, আপনার প্রত্যেকটা লাইনের এক্সিকিউশন দেখাইতে হবে, প্রত্যেকটা লাইনের এক্সিকিউশন দেখাইতে হবে। চলেন প্রত্যেকটা লাইনের এক্সিকিউশন দেখি আমরা। দেখেন, আপনাকে ফার্স্টে এখানে তো লিঙ্ক লিস্টে দেওয়া আছে, তো লিঙ্ক লিস্টটাকে এঁকে নেই। হ্যাঁ, লিঙ্ক লিস্টটা এঁকে নেই। 1 2 3 4 and 5। তো এটা কি সিঙ্গল ইংলিশ, দ্যাটস ওয়াই এই যে দেখেন একটাই শুধু ইয়ে থাকবে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এন্ড দিস উইজ 4 5 6 7 and 8। ক্লিয়ার? বুঝছেন? ইয়েস, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এইটাকে আমি কি করলাম, এইভাবে লিখলাম আর কি, এই সিম্পল সিম্পল সিম্পল। ওকে, তো এবার আমরা এক্সিকিউশন দেখবো। এক্সিকিউশনটা কি দেখেন, ভয়েড ফাংশন। কি দেখো, ভয়েড ফাংশন, এই ফাংশনের মধ্যে প্রবেশ করবে আর কি করবে, একটা একটা টেম্প 1 নামে একটা পয়েন্টার ক্রিয়েট হবে, যেটা হেডকে পয়েন্ট করে রাখবে। কি করবে দেখেন, এটা তো হেড, রাইট? এটা তো হেড, অলরেডি হেড একটা পয়েন্ট করে আছে, অলরেডি আছে। তো এবার কি করবে দেখেন, আপনার টেম্পের যে টেম্প 1 যেটা, ওটা হেডকে পয়েন্ট করে রাখবে, দ্যাটস মিন দিস ইজ টেম্প 1। ওকে, এখন দেখেন আরেকটা টেম্প থাকবে টেম্প 2, যেটা আবার হেডকেই পয়েন্ট করে রাখবে। দেখেন দিস ইজ দ্য টেম্প 2, দিস ইজ টেম্প 2, যেটা হেডকে পয়েন্ট করে আছে। গুড। এবার আসেন, একটা লুপ চলবে। কিভাবে লুপটা চলবে, ওয়াই টেম্প 2 চেক করবে সেটা কি নাল না, রাইট? সেটা কি নাল কিনা চেক করবে। সে যদি নাল না হয়, সে যদি নাল না হয় এবং বা অথবা অথবা কি হয়, তার নেক্সট এর নেক্সট নাল হয়ে যায়। কি হয়ে যায়, তার সরি, তার নেক্সট নাল না হয়, তাহলে সে কি করবে, তাহলে তার টেম্প 1টাকে এক ঘর সামনে আগাবে, আর টেম্প 2 নিজে 2 ঘর সামনে আগায় যাবে। দেখেন টেম্প 1 তার নেক্সটে চলে যাবে, আর টেম্প 2 তার নেক্সটে চলে যাবে, মানে 2 ঘর সামনে আগায় যাবে। আচ্ছা, কিভাবে হলো দেখেন, ড্রাই রান করে যে জিনিসটা দেখেন কি বলছে, টেম্প 2 এটা কি নাল না, এটা নাল না, রাইট? অটোমেটিক কি সামনে চলে যাবে। বা আপনি যদি চান এটাকে চেক করতে, ইয়েস আপনি এখানে তো যে কোনো একটা ট্রু হলেই হবে, রাইট? টেম্প 2 তো নাল না, বেস্ট এখানে কিছু একটা আছে, রাইট? এখানে নোড আছে। আপনি যদি চান এখানে দেখেন টেম্প 2 এর নেক্সট নট ইকুয়াল টু নাল, এটা যে নেক্সট এটা কি নাল না, তাহলে কি হবে, এটা ট্রু, এটা কি ট্রু। তার মানে কি হবে, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। দেখেন তো কি হচ্ছে, টেম্প ইকুয়াল টু টেম্প 1 ইকুয়াল টু টেম্প নেক্সট, তার মানে টেম্প 1টা এখান থেকে সরে এখানে চলে আসবে, রাইট? তাহলে টেম্প 1 এক ঘর সামনে আগাবে, এন্ড এটাকে পয়েন্ট করে রাখবে, আগেরটা মুছে যাবে, শেষ। আর টেম্প 2 কি করবে ভাইয়া, টেম্প 2 এর যে নেক্সট এইটা, এইটার যে নেক্সট এইটা, এটাকে এখানে পয়েন্ট করে রাখবে। সিম্পলি টেম্প 2 কই চলে আসবে ভাইয়া, এইখানে টেম্প 2। ক্লিয়ার? বুঝছেন? ওকে গুড। এবার আসেন, এতটুকু তো বুঝলেন। তাহলে কি হলো, এতটুকু এক্সিকিউট হওয়ার পরে আবার এখানে গেল, হোয়াইলে গেল। এবার দেখেন টেম্প 2 এটা কি নাল না, নাল না, তাহলে আপনি কি করতেন, এক্সিকিউশন করতে পারেন। টেম্প 1 কে সামনে আগাবেন এক ঘর, টেম্প 1 সামনে গেল, এটা মুছে গেল, এন্ড টেম্প 2 কি করবে, আবার 2 ঘর আগাবে, এক ঘর 2 ঘর, রাইট? এই যে দেখেন টেম্প নেক্সট টেম্প 2। ক্লিয়ার? বুঝছেন? 2 ঘর জায়গা এলো। ওকে গুড। এবার আসেন, টেম্প 2 যদি এরকম হয়, টেম্প 2 নট ইকুয়াল টু নাল, এটা কি নাল, এটা কি নাল ভাইয়া, না এটা নাল না, রাইট? এটা তো নাল না, রাইট? তার মানে সে কি হবে, সে সামনে আগাবে, টেম্প 1 সামনে আগাবে, আগাইলো টেম্প 1। ওকে, আচ্ছা টেম্প 1 সামনে গেল, টেম্প 2 কি করবে, আবার নেক্সটে চলে যাবে। তার মানে কি, ও একটা নাল পয়েন্টারকে এবার ইয়ে করে রাখবে, পয়েন্ট করে রাখবে। টেম্প 2 এখন কাকে পয়েন্ট করে আছে, একটা নাল পয়েন্টার, রাইট? নালকে পয়েন্ট করে আছে। এবার যখন আপনি দেখবেন এখানে যাবেন, এই যে দেখেন এইটা টেম্প 2 নট ইকুয়াল টু নাল, ইজ ইট ট্রু, না এটা ফলস, কারণ টেম্প এখন নালকে পয়েন্ট করে আছে, রাইট? আচ্ছা, সেম ভাবে টেম্প 2 এর যে নেক্সট, ওটা কি নাল, ইয়েস, নাল না, রাইট? নাল, তার মানে এটাও ফলস। তার মানে দুটো যখন ফলস হয়ে যাবে, তার মানে কি এই লুপ থেকে সে বের হয়ে এই লাইনে চলে আসবে, কি করবে, ওই লাইনে চলে আসবে। আচ্ছা, এবার কি হবে দেখেন, এবার যেটা হবে, টেম্প 1 এর যে নেক্সট, টেম্প 1 এর যে নেক্সট, এখানে আপনি কাকে পয়েন্ট করবেন,
টেম্প ওয়ানের নেক্সটে আপনি পয়েন্ট করে রাখবেন টেম্প ওয়ানের নেক্সটের নেক্সট। টেম্প ওয়ানের নেক্সটের নেক্সট, তার মানে আপনি এই যে দেখেন টেম্প ওয়ানের নেক্সট কোনটা, এটা, তার নেক্সট কোনটা, এটা, রাইট? এটাকে কি করবেন, পয়েন্ট করে রাখবেন। ক্লিয়ার? কি বলছেন আবার বলছেন, দেখেন টেম্পের যে নেক্সট, টেম্পের নেক্সট কোনটা, এটা, তাহলে এইটার নেক্সটের নেক্সট কি কি পয়েন্ট করে আছে ভাইয়া, নাল পয়েন্ট করে আছে না? হ্যাঁ, তাহলে বুঝেন, আরেকবার বুঝেন, আপনি হয়তো বুঝেন নাই, আমি হয়তো বুঝাতে পারি নাই, আরেকবার বুঝেন। দেখেন কি বলছে, টেম্প ওয়ানের নেক্সট, অর্থাৎ এখানে আপনি কি পয়েন্ট করবেন, দেখেন টেম্প ওয়ানের নেক্সট মানে কোনটা, এইটা, এইটার নেক্সট, এইটার নেক্সটে কি পয়েন্ট করে আছে ভাইয়া, নাল। তার মানে আপনি এখন কি পয়েন্ট করে রাখবেন, নাল পয়েন্ট করে রাখবেন। কি পয়েন্ট করে রাখবেন, নাল পয়েন্ট করে রাখবেন। ক্লিয়ার? তার মানে এটা কি, অলরেডি গন, অলরেডি গন। তাহলে আপনার কাছে এখন কি আছে লাস্টলি বলেন তো, আপনার এইখান থেকে এই পর্যন্ত পুরাটা আছে নাল সহ, এই তো আপনার এটা গন হয়ে গেছে। তাহলে আপনি কি পাচ্ছেন, তাহলে আপনি পাচ্ছেন 4, যদি এটার মতো করে লিখে তাহলে কি পাবেন, 4, 5, 6 and 7, 8 গন। এটা কি পয়েন্ট করে আছে, নাল। শেষ। দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য আনসার। বুঝা গেল? ওকে, চলেন নেক্সট যাই। ওকে, সো এবার আমরা কোড লিখবো। কি লিখবো ভাইয়া, কোড লিখবো। হ্যাঁ, ওকে গুড। যেহেতু কয় মিনিট হয়েছে আপনাদের পরীক্ষা কালকে সকালে, বাজে 1:08 রাত, তো 26 মিনিট হচ্ছে। যাক, আমরা অনেকটা ভালো ফাস্ট আগাইছি, মোটামুটি আগাইছি। ওকে চলেন, এবার কি করবো আমরা, এবার আমরা যেটা করবো সেটা হলো আমরা এই কোডটা সলিউশন করব, এই কোডটার সলিউশন করবো। চলেন কি বলছে দেখেন, ভালো মতো বুঝেন। হ্যাঁ, ভালো মতো বুঝেন। কি বলছে, কনসিডার দ্য ফলোইং কোড স্নিপার, সরি এটা কি স্নিপেট, কি বললাম, আচ্ছা যাই আছে। So you will have to modify the code so that you can perform the delete last. দেখেন আপনার এটাকে মডিফাই করতে হবে কোডটাকে, যেন ডিলিট লাস্টে কাজ করে, অপারেট ইন লিনিয়ার টাইম, হ্যাঁ, অর্ডার অফ ওয়ান টাইম, অর্থাৎ আপনি একবার কি চালাতে পারবেন, একটা লুপ চালাতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো আপনি কি করতে পারবেন, লুপ চালাতে পারবেন। ওকে গুড। তাহলে কি হবে, আপনি এটা অর্ডার অফ ওয়ান টাইমে করতে পারবেন। আচ্ছা, after the necessary modification, complete the implementation of the both delete last and the insert middle. আপনার কি করতে হবে, delete lastটা বানাইতে হবে, insert middle দেও ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, নোট, the delete function will delete the last element of the linked list. The insertion in the middle function will insert an element in the middle of the linked list. আচ্ছা গুড, আমি এটা বাংলায় বলি আপনাকে, বহুত ইংলিশ পড়ছি, আমি বলি আপনাকে যে কাহিনীটা বলছে, এখানে যেটা বলছে আপনার যে ডিলিট লাস্টটা আছে না, এটা কি করবে জানেন, একটা লিংক লিস্টের লাস্ট নোড যেটা হবে, একটা লিংক লিস্টের লাস্ট নোড যেটা হবে না, ওইটাকে ডিলিট করে দেবে। কি করবে, এই নোডটাকে ডিলিট করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কাজ করবে, সেটা হলো আপনি ইনসার্ট করবে। ইনসার্ট করবে কোথায় ভাইয়া, মিডিলে। কোথায় ইনসার্ট করবে, মিডিলে। অর্থাৎ এখানে যদি দুইটা নোড থাকে, তাহলে 2 ডিভাইড বাই 2, 2 ডিভাইডেড বাই 2, লেন্থ হলো 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 মানে কত, 1, তাহলে 1 এক নম্বর পজিশনে কি করবে, সে ইনসার্ট করে দিবে। ক্লিয়ার? ওকে গুড। এখন বোঝান, আপনার যেটা করতে হবে, আপনার এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানেন, এই যে দেখেন বলছে অর্ডার অফ ওয়ান টাইমে, অর্ডার অফ ওয়ান টাইম, এখানে একটা কাহিনী বলছে। কাহিনীটা কি, আপনি তো একটা কাজ করবেন, কাজটা কি, কাজটা হলো আপনি যখন মিডিলটা ইনসার্ট করতে যাবেন, আপনার কি করতে হবে, আগে সার্চ করতে হবে, পুরোটা সার্চ করে বুঝতে হবে ওটা লেন্থ কত, রাইট? ওটা লেন্থ কত বুঝতে হবে না? যদি লেন্থ না বুঝেন, যে কয়টা নোড আছে, যদি আপনি না বুঝেন, তাহলে আপনি মিডল কেমনে খুঁজবেন? ইয়েস অর নো? ইয়েস, আপনি মিডল খুঁজে পাবেন, রাইট? আচ্ছা, আপনি তো মিডল খুঁজে পাচ্ছেন না, তার মানে আপনি যদি একবার লেন্থ খোঁজার জন্য ইয়ে করেন, পুরোটা লাস্টলি যান, তারপরে আপনাকে তো আবার কি করতে হবে, ওই মিডলটাকে ডিলিট করার জন্য আরেকটা লুপ চালাতে হবে। তা আপনি কি দুইটা লুপ চালাতে পারবেন? পারবেন না, কারণ আপনার অর্ডার অফ ওয়ান টাইম দেওয়া আছে। আপনি লিনিয়ারলি যেতে পারবেন, একবার যেতে পারবেন, একবার যেতে পারবেন, আপনি আরেকবার এটা রিপিট করতে পারবেন না। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি জানেন? সিম্পল ট্রিক্স। সেটা হলো আপনি তো ডিলিট করবেন না, হ্যাঁ, ডিলিট তো করবেন। ডিলিট করতে গেলে কি করতে হবে, একটা লিংক লিস্টে এটা ডিলিট করতে চান, সাপোজ এটা ডিলিট করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে খুঁজতে হবে কোনটা লাস্ট নোড, রাইট? আপনি কি করবেন, সবার লাস্ট নোডটা খুঁজবেন না, খুঁজার পরে তো আপনি ডিলিটটা করবেন। তখন আপনি যখন লাস্ট নোডটা খুঁজতে যাবেন, আপনার তো যাওয়াই লাগবে, রাইট? আপনি এক কাজে দুই কাজ করে আসবেন। কি করবেন, এটা এটা আই ধরবেন, আই প্লাস প্লাস করতে থাকবেন, লাস্ট পর্যন্ত যেয়ে আপনি লেন্থ পেয়ে যাবেন।
বুঝছেন ট্রিক্সটা কি? আপনাকে ২ বার লুপ চালাতে দিবে না, কিন্তু আপনি তো এমনিতেই এটা করার জন্য লুপ চালাবেনই। আপনি তখনই কি করবেন, লেন্থটা আপনি মেজার করে নেবেন। তারপরে কি করবেন? তারপরে ওই লেন্থটা ইউজ করে আপনি এই কাজটা করবেন। এখন কথা হলো ভাই ওটা কেমনে করবেন? ওটা আপনি কেমনে করতে পারবেন? এই লেন্থকে কি করবেন? গ্লোবালি ডিক্লেয়ার করবেন। কিভাবে? গ্লোবালি ডিক্লেয়ার করবেন। গ্লোবালি যদি ডিক্লেয়ার করেন, আপনি এই ফাংশনে কাজ করাতে পারবেন, এই ফাংশনে কাজ করাতে পারবেন, রাইট? আপনি কি করবেন? ওটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দেবেন স্ট্রাকচারের উপরে। ঠিক আছে? আপনি এখানে লেন্থ লেন্থকে কি করবেন? লেন্থকে আপনি এখানে ইয়ে করে দেবেন। লেন্থ ইকুয়াল টু 0। ঠিক আছে? ইন্টিজার লেন্থ ইকুয়াল টু 0। আপনি এখানে এটা ইয়ে করে দিলে আপনি ভিতরে এইখানে আপনি লেন্থ কাউন্ট করবেন, আর এখানে গিয়ে লেন্থ ডিভাইড বাই 2 করে মিডলে আপনি কি করবেন? একটা ইনসার্শন করবেন। কাহিনী শেষ। বুঝতে পারছেন? চলেন তাহলে আমরা একটু পড়ি। পড়লে বুঝতে পারবো। আচ্ছা, সো এখানে একটু কাজ করতে হবে। এখানে অনেক ছোট জায়গা। সো আমরা একটা কাজ করবো, এটাকে ছোট করে দিই। কিন্তু কোয়েশ্চেন তো বুঝছেন, রাইট? কোয়েশ্চেন তো বুঝছেন। আমাদের কোড লিখতে হবে। এখানে তো দেখার কিছু নাই। রাইট? ইয়েস। আশা করি এতটুকু হয়ে যাবে। হুম। সো আমার কি করতে হবে? আমরা ফার্স্টে শুরু করি স্ট্রাক্ট নোড দিয়ে। স্ট্রাক্ট নোড, এটাকে কি করতে হবে? আমার একটা ইন্টিজার টাইপের লেন্থ নিতে হবে। যেটা আমার কি করবে? 0। যেটা লেন্থ কত? 0। ওকে। স্ট্রাক্ট নোড এন্ড এই নোডের মধ্যে যা যা আছে এখানে এখানে যা যা লেখা আছে লিখে দিবেন। শেষ। আপনি যদি নাও লিখতে চান কোনো সমস্যা নাই। এটা অলরেডি লেখা আছে, আপনার লিখতে হবে না। তারপরে এখানে যা যা লেখা আছে আসবেন। এবার আসেন ভয়েড লাস্ট। ভয়েড ডিলিট। ভয়েড ডিলিট। দেখেন, আপনি কিন্তু আমি কেন লাস্ট প্রথমের দিকে গ্লোবালি ডিক্লেয়ার করছি কেন, আপনি আরেকটা জিনিস বুঝতে পারবেন। সেটা হলো এই যে ডিলিট লাস্ট, এটা কিন্তু ভয়েড টাইপের, অর্থাৎ আপনি যে ভিতরে ইয়ে লেন্থ নিয়ে ওটাকে আপনি আবার ব্যাক করাবেন, এটা কিন্তু কোনো পসিবিলিটি নাই। আপনি যদি ওটাকে আবার রিটার্ন করে দেবেন, এটা কোনো পসিবিলিটি নাই, বিকজ এটা ভয়েড টাইপের ফাংশন, রাইট? দ্যাটস ওয়াই আমরা কি করব, আগের থেকে লেন্থ কি করে নিব, গ্লোবালি ডিক্লেয়ার করে নিব। ক্লিয়ার? ওকে। সো তাহলে আমরা কি করলাম, লেন্থকে গ্লোবালি ডিক্লেয়ার করে নিলাম। ওকে, এবার যেটা করতে হবে আমার কি মাইক্রোফোন ঠিক আছে? হ্যালো হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আপনি গ্লোবালি ডিক্লেয়ার করে নিলেন। এবার আপনি কি করতে হবে? ডিলিট লাস্ট অপশনটা চালাতে হবে। এখন দেখেন, আমরা একটু যদি সিমুলেশনটা বুঝি কিভাবে করতে হয় জিনিসটা। ধরেন ৩টাই আছে, হ্যাঁ? এটা না। ক্লিয়ার? আচ্ছা। তো আপনি কি করেন? এটা তো হেড একটা পয়েন্ট করে আছে। আপনি কি করেন? অন্য একটা টেমকে এটা দিয়ে পয়েন্ট করান। তারপর টেমকে পরেরটায় পাঠান, পরেরটায় পাঠান, চেক করেন যে কোনটার নেক্সট নাল আছে। যেখানে যেটা নেক্সট নাল আছে তা আপনি বুঝবেন ওইটা হলো ওইটা হলো আপনার লাস্ট নোড, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তো এটা করার পরে আপনার কি করতে হবে? আপনার এই জিনিসটা কি করতে হবে? ফ্রি করে দিতে হবে, রাইট? আপনার কি করতে হবে? এটাকে ফ্রি করে দিতে হবে আর এটাকে নাল করে দিতে হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আপনি যদি একটা টাইম নেন তাহলে কি করতে পারবেন? আপনি এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন, বাট আপনি কিন্তু এইটাতে নাল পয়েন্টার করতে পারবেন না। নাল পয়েন্ট করতে পারবেন? পারবেন না। দ্যাটস আপনার টেম্প লাগবে কয়টা? ২টা। টেম্প লাগবে কয়টা? ২টা। বুঝতে পারছি? তাহলে আপনি কি করবেন? আপনি দেখবেন কোনটার নেক্সট এর নেক্সট নাল আছে। কোনটার? এইটার নেক্সট, তার নেক্সটে যদি নাল থাকে তাহলে আপনি ওইখানে স্টপ হয়ে যাবেন। এইটাকে পয়েন্ট করবেন। আপনি কি করবেন? যে লাস্টের যে ডিলিটটা, এই যে দেখেন এইটা না, হুম, এইটা ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? এইখানে একজনকে রাখতে হবে, এখানেও একজনকে রাখতে হবে, রাইট? এই জন্য আপনি কি করবেন? ২টা পয়েন্টার আগে ডিক্লেয়ার করে নেন। ধরেন আমি ইউজ করলাম স্ট্রাক্ট নোড পয়েন্টার টেম 1 and স্ট্রাক্ট নোড পয়েন্টার টেম 2। ক্লিয়ার? আমি কি করলাম? টেম্প 1 কে রাখলাম এন্ড টেম্প 2, দুইটা আমি পয়েন্ট করে রাখলাম। হ্যাঁ, আমি যেটা করব সেটা হলো টেম্প 1 এ কি করে দিব? হেড কে পয়েন্ট করে দিব। কি করে দিব? হেড কে পয়েন্ট করে দিব। ক্লিয়ার? ওকে, গুড। এবার আমি কি করব? একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে এই যে টেম্প 1 কে আমি কি করব? লাস্ট নোডের আগ পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, চলেন এই কাজটাকে করি। এই পর্যন্ত নিয়ে আসি। ভাইয়া আপনি জাস্ট ধৈর্য সহকারে দেখেন, আপনি সব বুঝে যাবেন। জাস্ট একটু ধৈর্য রাখেন। দেখেন, আমি কি করবো? একটা while লুপ চালাবো। আমি এটা কি করব? while লুপ চালাবো, যেটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না টেম্প, হ্যাঁ, টেম্পের নেক্সট, টেম্পের যে নেক্সট, টেম্প 1 এর নেক্সট আর কি, টেম্প 1 এর নেক্সট
নট ইকুয়াল টু নাল হয়, ঠিক আছে? যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে সে আগাবে, তাহলে আগাবে না। যদি এরকম হয় তাহলে কি করব আমি? আমি কি করব? টেম্প ওয়ান ইকুয়াল টু টেম্প ওয়ান এর নেক্সটে চলে যাব, পরেরটায় চলে যাব, ঠিক আছে? তো দেখেন, এটা করার পরে আমি একটু ড্রাই রান করি, হ্যাঁ? দেখেন, টেম্প ওয়ান, এই যে দেখেন, আপনি প্রথমত কি দেখলেন, এই যে এখানে গেলেন, টেম্প ওয়ান কাকে ইন্ডিকেট করে আছে? এটাকে। এইটার যে নেক্সট, এটার নেক্সট কোনটা ভাইয়া? এইটা। এইটার যে নেক্সট, এটা কি নাল? না, এটা নট ইকুয়াল টু নাল, রাইট? তার মানে এটা কন্ডিশন ট্রু। তার মানে কি হবে? আপনার এখানে থেকে কোনো লাভ নেই, আপনি সামনে আগায় যান। তাহলে কি হবে? টেম্প ওয়ান ইকুয়াল টু টেম্প নেক্সট, তার মানে আপনি সামনে আগায় গেলেন, টেম্প ওয়ান আগাইলেন, ওকে। এবার আপনি আবার চেক করেন, চেক করতে থাকবেন এভাবে লুপের মধ্যে। টেম্প ওয়ান এর নেক্সট, এই যে টেম্প ওয়ান এখন এখানে না, এটার যে নেক্সট, ওইটার যে নেক্সট আছে, ওইটার নেক্সট কোনটা? এটা। ওটা কাকে পয়েন্ট করে আছে? নালকে। তাহলে এটা নেক্সট ইকুয়াল ইকুয়াল কি? নাল। তাহলে কি এই কন্ডিশন ট্রু হলো? না, এটা কি দেওয়া আছে? নট ইকুয়াল টু নাল, কিন্তু আপনি পাইছেন ইকুয়াল ইকুয়াল নাল। তাহলে কি আপনার এটা কাজ করলো? কাজ করলো না। তাহলে কি হবে? কন্ডিশনটা ব্রেক হয়ে লুপের বাইরে চলে আসবে, রাইট? রাইট, ইয়েস। তাহলে আপনি কি করতে পারলেন? আপনি সাকসেসফুল। কিন্তু আপনি সাকসেসফুল কেন? বিকজ আপনি লাস্ট নোডের আগের নোডে কি করতে পারছেন? আপনি লাস্ট নোডের আগের নোডে কি করতে পারছেন ভাইয়া? আপনি ট্রাভার্স করতে পারছেন, রাইট? এখানে আমরা একটু বলছিলাম যে আমরা কি করব, যতক্ষণ সামনে আগাবো ততবার কি করে ফেলবো? আমি লেন্থকে ওয়ান করে, লেন্থকে কি করব? প্লাস প্লাস করতে থাকবো। কি করব? প্লাস প্লাস করতে থাকবো। তাহলে আমি যখন ফার্স্টে এখান থেকে এখানে গেছিলাম তখন লেন্থ কত হয়ে গেছিল? ওয়ান, রাইট? লেন্থ এখানে প্লাস হয়ে ওয়ান হয়ে গেছিল। তারপরে আমার কিন্তু আর আগায় নাই, রাইট? আর কি আগাইছে? আর কিন্তু আগায় নাই, ক্লিয়ার? আর কিন্তু আগায় নাই। তাহলে আর যেহেতু আগায় নাই, তার মানে আমার কি, আমার তো এইটা ডিলিট হয়ে যাবে। তাহলে কি এটা লেন্থ হিসেবে গণনা করতে হবে ভাইয়া? করতে হবে না। তার মানে আমার লেন্থ ঠিক আছে, লেন্থ কত আমার? ওয়ান। বুঝতে পারছি? গুড। তাহলে তাহলে আমার যেটা করতে হবে, এটা তো বুঝলাম, রাইট? এটা বুঝলাম না? ইয়েস, এটা বুঝছি। আচ্ছা, এবার বুঝেন, এতটুকু বুঝলেন। এবার আসেন, এবার কি করতে হবে? আপনি তো এইটাকে পয়েন্ট করে রাখছেন, এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো এইখানে আপনি যে আরেকটা টেম্প রাখছিলেন, টেম্প টু, এবার আপনি কি করবেন? টেম্প টু কে পয়েন্ট করে দিবেন টেম্প ওয়ান এর এখানে। তাহলে এবার দেখেন, এই টেম্প ওয়ান এর সাথে সাথে টেম্প টু কাকে পয়েন্ট করে রাখছে? এটার আগেরটাকে, রাইট? এবার আপনি কি করবেন? এই টেম্পটাকে সামনে নিয়ে চলে যাবেন, কারণ ওইটাকে তো ফ্রি করতে হবে, রাইট? এবার আপনি নেক্সটে চলে যাবেন, কি করবেন? টেম্প ওয়ান কে সামনে নিয়ে চলে গেলেন, টেম্প ওয়ান সামনে চলে গেল। তার মানে কি? টেম্প ওয়ান ইকুয়াল টু টেম্প ওয়ান নেক্সট, ক্লিয়ার? সামনে চলে গেল। এবার আপনি কি করতে পারবেন বলেন তো? এবার আপনি এটাকে ফ্রি করে দিতে পারবেন না? ইয়েস, আপনি এটাকে ফ্রি করে দিতে পারবেন। তাহলে আপনি কি করবেন? টেম টু এর যে নেক্সট, অর্থাৎ এইটার যে নেক্সট, ওটা আপনি কি করে দিবেন? নালে পয়েন্ট করে দিবেন। কোথায়? নাল, নালে পয়েন্ট করে দেবেন, ইকুয়াল টু নাল, ক্লিয়ার? এতটুকু বুঝছেন? ওকে। এবার আপনি কি করবেন? এটা কি কে ধরে আছে? টেম্পো ওয়ান না? তাহলে টেম্পো ওয়ান কে ফ্রি করে দেন, ফ্রি টেম্প ওয়ান, ক্লিয়ার? বুঝছেন? ইয়েস, আমরা বুঝছি, রাইট? বুঝছি কিনা? ইয়েস, আমরা বুঝতে পারছি, রাইট? ওকে, গুড। তাহলে আমরা কি করলাম? আমরা ডিলিটেশন কমপ্লিট করলাম। এন্ড আমি কি করলাম? আমি লেন্থকে বাড়াই দিলাম, রাইট? এখানে যতগুলো লেন্থ, এখানে আমি ছোট একটা লিঙ্ক লিস্ট দেখাইছি যেন আপনার বুঝতে সুবিধা হয়, কিন্তু আরো বড় লিঙ্ক লিস্ট থাকতে পারতো। তাহলে যত লেন্থ তার থেকে এক কম এখানে স্টোর হয়েছে। কেন এক কম? বিকজ আমি লাস্ট নোডকে অলরেডি ডিলিট করে দিচ্ছি। কারণ আপনি যখন এখানে এই ফাংশনটা কল হবে, এই দেখেন, দেখেন, এটা যখন কাজ হবে, আরে আমি তো সাদা দিয়ে বোঝাচ্ছি, আই হ্যাঁ, এটা যখন কাজ হবে তখন কি হবে বলেন তো? ফার্স্ট এই ফাংশন কল হবে, তারপরে এই ফাংশন কল হবে, রাইট? দ্যাটস ওয়াই আমার কি করতে হবে? আমার ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমি যদি ডিলিট করে দিই, তার মানে আমার লেন্থ অলরেডি কম, লেন্থ অলরেডি আমার কি হয়ে গেছে? কমে গেছে, রাইট? দ্যাটস ওয়াই আমি লেন্থ ওয়ান কম, এক কমই রাখছি অলরেডি। হ্যাঁ, আমি এই পর্যন্ত লেন্থকে নিয়ে আসছি, ওইখানে নিয়ে যাই নাই, ক্লিয়ার? তাহলে বুঝলাম, এটাকে যখন ফ্রি করে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে, শেষ। তাহলে এটা বাদ। স্যার আপনি ডিলিট করতে পারছেন? ডিলিট লাস্ট নোড, ইয়েস, আমরা পারছি। এবার আসেন পরের কোডটা লিখি। দেখছেন, আমরা কোড লেখাও শিখিয়ে দিলাম, নাইস। ওকে, তাহলে আপনার এখন যেটা করতে হবে সেটা হলো, আপনার এখন লিখতে হবে ইনসার্ট মিডল। আপনি একটা ভ্যালু দিয়ে দিবে, রাইট? একটা ভ্যালু দিয়ে দিবে। ওই ভ্যালুটাকে আপনার কি করতে হবে? মিডলে ইনসার্ট করতে হবে। চলেন দেখি। সাপোজ আপনাকে একটা ইয়ে দিছে, এটা 1, সাপোজ এটা
ওকে, এটা ধরেন নাল, এটা হলো পয়েন্টার, ওকে। সো দিস ইজ দ্য হেড, অ্যান্ড এইভাবে এই লিঙ্ক লিস্টটা কানেক্টেড আছে। ওকে, তো আপনার ধরেন এই লিঙ্ক লিস্টটা যেখানে আছে, আচ্ছা এবার আপনি কি করতে হবে, ইনসার্ট মিডল, আর এই উপরে যে লেখাগুলো না ওটা তো আপনি লিখছেন, রাইট? ওটা তো লিখছেন, তার নিচেই তো ওটা লিখতেছেন, রাইট? আমি তো এখানে জায়গা পাই নাই দেখে ডানে আসলাম, এখানে জায়গা পাই না এই জন্য এখানে আসলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করব, আমি লিখবো ভয়েড ইনসার্ট মিডল, আর এখানে কি হবে, ইন্টিজার নামে একটা ভ্যালু আসবে, কি আসবে ভাইয়া, একটা ভ্যালু আসবে, রাইট? আচ্ছা, এখন বোঝেন, আমি যখন কোনো কিছু ইনসার্ট করতে যাই তখন আমার কি করতে হয়, ফার্স্টে আমার একটা নোট বানাইতে হয়, নতুন একটা নোট বানাইতে হয়, তাহলে ওই নোটের মধ্যে আমার কি করতে হয়, এই ভ্যালুটাকে এখানে রাখতে হয়। তাহলে আমি কি করবো, একটা নোট বানাবো ফার্স্টে, চলেন নোট বানাই। কিভাবে নোট বানাই মনে আছে, স্টার্ট নোট পয়েন্টার, কি কি দিব, আমি নিউ নোট নামে একটা নোট বানাবো, নিউ নোট, ক্লিয়ার? এখন নিউ নোটটা কিভাবে তৈরি হবে, নিউ নোট ইকুয়াল টু, বাম থেকে লিখে, অনেক বড় লাইন এটা, new node equal to struct node pointer malloc size of struct node, ঠিক আছে? এটা আপনারা কতবার দেখাইছি মনে আছে? এটা কি করে ভাই, ওই যে ফ্যাক্টরির মধ্যে যায় না, এটা এইভাবে কি করতে পারে, এই যে ফাংশনটা করে, তারপরে আপনি আপনাকে কি দেয়, একটা নতুন নোড আপনাকে গিফট করে। তার মানে এখানে কি হবে, নিউ নোড নামে একটা নতুন নোড ক্রিয়েট হয়ে যাবে, নিউ নোড, রাইট? নিউ নোড নামে নতুন একটা নোড ক্রিয়েট হবে, বুঝলাম? বুঝতে পারছি? ওকে, গুড। তাহলে এতটুকু যদি বুঝি তাহলে হয়ে যাচ্ছে। দেখেন, এতটুকু তো বুঝলাম। তাহলে এবার যেটা করতে হবে সেটা হলো আমার এই নিউ নোডের ভ্যালুর মধ্যে কি রাখতে হবে ভাইয়া, এই নিউ নোডের ভ্যালুর মধ্যে আমার রাখতে হবে হলো আমার যে ডেটাটা দিছে ওটা, আমার যে ভ্যালুটা দিছে ওটা, রাইট? তার মানে আমি রাখবো নিউ নোডের যে ভ্যালু পার্ট আছে, ভ্যালু পার্টের মধ্যে আমি রাখবো কি, ভ্যালুকে রেখে দিব। এই যে দেখেন, এই ভ্যালুকে আমি কি করব, নিউ নোডের ভ্যালু পার্টের মধ্যে রেখে দেবো, ক্লিয়ার? তাহলে আমি কি হলো, আমার যে একটা নিউ নোড পাইলাম ওইটার মধ্যে কাকে রেখে দিলাম, আমি যে ভ্যালুটা পাইলাম ওখানে রেখে দিলাম। সাপোজ আপনি এখানে এই ফাংশনটা কল হওয়ার সময় আপনাকে 100 দিয়েছে, তাহলে আপনি এখানে কি রাখবেন, 100 রাখবেন, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, গুড। সো আই থিঙ্ক বুঝতে পারছি। তো এই পর্যন্ত বুঝলাম। তাহলে কি হলো, একটা নতুন নোড ক্রিয়েট হলো, এবার জাস্ট কি করতে হবে, আমার জাস্ট এক জায়গায় যায় এটা বসাই দিতে হবে। এখন এই জন্য কি করতে হবে, কোন পজিশনে বসাবো বলেন তো, এট দ্য মিডল, আমার মিডিলে বসাইতে হবে। মিডিলে বসানোর জন্য কি আছে ভাইয়া, আমি তো অলরেডি কি পাইছি ভাইয়া বলেন তো, লেন্থ অলরেডি পাই গেছি না? সাপোজ এই লিঙ্ক লিস্টটা ছিল, রাইট? এই লিঙ্ক লিস্টটা কি হয়েছে, ফার্স্টে ডিলিট হয়ে গেছে। এখন এটা যে লেন্থ, ওটা তো আমি অলরেডি কি করে রাখছি, এই যে এখানে স্টোর করে রাখছি, রাইট? আমি লেন্থ স্টোর করে রাখছি না? ইয়েস, আমি লেন্থ অলরেডি স্টোর করে রাখছি, ঠিক আছে? লেন্থ তো আমি একদম ফার্স্ট এখানে লিখে দিছিলাম না, ইন্টিজার লেন্থ ইকুয়াল টু কি ছিল, 0 ছিল, তো এটা প্লাস প্লাস হয়ে এখানে লেন্থের ভ্যালু এখন কি আপডেট হয়ে গেছে, রাইট? ওকে, লেন্থের ভ্যালু অলরেডি আপডেটেড। ওকে, গুড। তাহলে আমি লেন্থের ভ্যালু একটা পাইছি। ওকে, এখন এই লেন্থটাকে আমি কাজে লাগবে কিভাবে, দেখেন, while কতক্ষণ চলবে এটা, সাপোজ ফর লুপ চালাই এখানে, পসিবল ফর লুপ ইন্টিজার I equal to 0, I less than or equal to me লেন্থ ডিভাইড বাই 2, রাইট? তাহলে তো মিডিল পেয়ে যাবো। ওকে, তাহলে এত দূর চলবে, এন্ড I প্লাস প্লাস হতে থাকবে, রাইট? তাহলে কি করবে, এখানে ধরেন I গুলো 0, হ্যাঁ, এটার পর এটাতে যাবে, তারপর এটাতে যাবে, তারপরে তাহলে কি পাবে, মিড পেয়ে যাবো, রাইট? আচ্ছা, এটা এটা যদি 0 থেকে শুরু হয়েছে তার মানে এটা লেস দেন দিলে হয়ে যাবে। আমি যদি এখানে 1 থেকে শুরু করতাম তাহলে আমি ইকুয়াল দিতাম, ঠিক আছে? আচ্ছা, হলো। ধর এটা হলো লেন্থ নাম্বার 1, এটা হলো এ নাম্বার 1, এটাতে 2, এটা 4, 3, এটা হলো 4, তাহলে টোটাল লেন্থ কত পাইছি, 4, রাইট? লেন্থ হলো 4, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 2, রাইট? আমি কি করবো, 2, তাহলে আমি কোথায় ইনসার্ট করবো ভাইয়া, 2 এর পরে আমি কি করে দিব, এটাকে ইনসার্ট করে দিব, ক্লিয়ার? এটা 2 এর পরে আমি কি করে দিব, এটাকে ইনসার্ট করে দিব। তাহলে দেখেন, এখানে 1 আসলে লেন্থ কত, 4/2 মানে কত, 2 না? তাহলে আমি এটা দুইবার ঘুরবে, কয়বার যাবে, দুইবার এখানে যাবে, একবার তারপরে দুইবার, ক্লিয়ার? তাহলে কি হবে, দেখেন, যেটা হবে সেটা হলো আমার যেটা হবে, আমি একটা ইয়ে করি, সাপোজ আরেকটা ইয়ে নিবি, স্ট্রাক্ট নোড পয়েন্টার টেম্প। আচ্ছা, এটাকে এখানে লেখা, এখানে লিখলে তো ফর এর বাইরে এটা ইউজ করা যাবে না, উপরে লিখে নে একটা টেম্প নিয়ে নে, স্ট্রাক্ট নোড পয়েন্টার টেম্প। ওকে, টেম্প পাইছি। ওকে, গুড। টেম্প যেহেতু পেয়েছি, তাহলে আমার কি করতে হবে বলেন তো, আমার যেটা করতে হবে এখন, আমার টেম্পকে আমি কি করবো, হেডের সাথে কি করবো, কানেক্ট করে দেবো, টেম্প
এটাকে আমি অলরেডি হেড দিয়ে পয়েন্ট করে দিচ্ছি, হেডে পয়েন্ট করে দিচ্ছি। তাহলে টেম্পটা কোথায় পয়েন্ট করে আছে? টেম্পটা পয়েন্ট করে আছে হেডে, ঠিক আছে। যখন এটার ভ্যালু 1, যখন এটার ভ্যালু 1, তখন আমরা কি হবে, তখন এটা কি হবে, সামনের দিকে আগাবে, রাইট? কি হবে, সামনের দিকে আগাবে। তাহলে কত দূর আগাবে? টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট গেল। তাহলে এখন এটা কই চলে গেল? এখানে টেম্প এখানে চলে গেল না? আচ্ছা, তাহলে আপনি একটা জিনিস বোঝেন, এটা কি আরেকবার চলবে না? এখন আয়ের ভ্যালু কত হয়ে গেছে? 2 না? ইয়েস নো 2 নাকি? ইয়েস 2। তাহলে এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানেন? এখন আপনি যদি আরেকবার এটা চালান, তাহলে এটা কই চলে যাবে? এখানে না? তাহলে এটা কি মিডল? কিন্তু মিডল না, মিডল কিন্তু এইটা 2 নাম্বার নোটটা, রাইট? ইয়েস নো? ইয়েস। তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনি এখানে ইকুয়ালটা দিবেন না। তাহলে কি হয়ে যাবে? সেটা এই আগেরটা এসে দাঁড়ায় যাবে, রাইট? সে কি করলো? এখানে এসে দাঁড়ায় গেল। ক্লিয়ার? টেমটা এখন কোথায় আছে? এই জায়গাটায় আছে। এখন আপনি কি করবেন? এটার পরে কি করবেন? এই 100 কে কি করে দিবেন? আপনি ইনসার্ট করে দিবেন। কাহিনী শেষ। আচ্ছা, কিভাবে ইনসার্ট করবো দেখেন। আপনি তো অলরেডি কই আছেন? এখানে দাঁড়ায় আছেন। এবার কি করবেন? এই যে 100 নোট, এই যে একটা নতুন নোট বানাইছিলেন না আপনি, এটা 100, রাইট? এখন আপনার যেটা করতে হবে, আপনার এই 100 কে এটার সাথে কানেক্ট করতে হবে। করেন। নিউ নোড, নিউ নোডের যে নেক্সট, এটা আমি কার সাথে কানেক্ট করে দিব? এটা কি টেম্প না? টেম্পের নেক্সটে যে আছে তাকে না? তাহলে টেম্পের নেক্সট এর সাথে কানেক্ট করে দেব, পয়েন্ট করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার কি করবেন? টেম্পের নেক্সট কে আপনি পয়েন্ট করে দেবেন কার সাথে? এই নিউ নোডের সাথে। তাহলে আপনি কি করবেন? টেম্পের নেক্সট কে পয়েন্ট করে দিবেন এখানে। তাহলে এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে কি হবে? টেম্পের নেক্সটে আপনি পয়েন্ট করাবেন কাকে? নিউ নোডকে। কাকে ভাইয়া? নিউ নোডকে আপনি পয়েন্ট করে দিলেন, রাইট? তাহলে কি হয়ে গেল? এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেল না? ঠিক আছে, আবার এটার সাথে কানেক্টেড হয়ে গেল। তাহলে তো হয়ে গেল, কাহিনী শেষ। তাহলে কি হলো? এটা মিডিল আপনি এন্টার করতে পারলেন। দেখেন, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, মাঝখানে এটা মিডিলে হলো। ইয়াস। তাহলে আমরা কি করতে পারলাম? আমরা মিডিলে, ইয়াস, আমরা অর্ডার অফ 1 আমরা একবার লুপ চালাই কি করতে পারছি? এই জিনিসটাকে কমপ্লিট করতে পারছি। ক্লিয়ার? আমরা একবার লুপ চালাইছি, নট দুইবার, একবার লুপ চালাইছি, রাইট? ইয়েস। তো আমরা সাকসেসফুল। ক্লিয়ার? বুঝতে পারছি কিভাবে ইনসার্ট করতে হলো এন্ড কিভাবে আমরা লাস্ট এর ডিলিট করলাম? আই থিংক আমরা বুঝছি। ওকে, তো আমরা একটু দেখি কতক্ষণ হয়েছে। অলমোস্ট 47। তো আচ্ছা, আমরা কাজ করব। আমরা এবার ইয়ে করব, কনসিডার দ্য ডাবল লিঙ্ক লিস্ট। আমরা কি করবো? এবার ডাবল লিঙ্ক লিস্ট দেখবো। হ্যাঁ, কি বলছে দেখেন। হ্যাঁ, কি বলছে? কনসিডার এ ডাবল লিঙ্ক লিস্ট, ইউ হ্যাভ দ্য সরি, আপনি কনসিডার ডাবল লিঙ্ক লিস্ট, আপনি একটা ডাবল লিঙ্ক লিস্ট কনসিডার করেন। ইউ হ্যাভ দ্য হেড নোড অ্যাভেলেবল, আপনার কাছে একটা হেড নোড আছে। রাইট এ কোড সেগমেন্ট টু প্রিন্ট দ্য ডাটা ফ্রম অল দ্য অড ভ্যালু এলিমেন্ট ইন দ্য রিভার্স অর্ডার। আর সেই মারাত্মক একটা কোয়েশ্চেন। কি বলছে? আপনি একটা কোড লিখতে হবে। কোডটা কেমন? সাপোজ আপনার কাছে ডাবল লিঙ্ক লিস্ট দেওয়া আছে, রাইট? ডাবল লিঙ্ক লিস্ট, ওকে ওকে। তো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এন্ড এইভাবে এইভাবে কানেক্টেড। এখন আপনার যেটা করতে হবে, আচ্ছা আমি একটু বড় করি, আর একটু বড় করি। এটা এখন নালে পয়েন্ট করা আছে। এটাকে এটা পয়েন্ট করা আছে কি? নালকে। এটাকে পয়েন্ট করা আছে কি? হেড। ক্লিয়ার? এটা পয়েন্ট করা আছে হেড। আচ্ছা, এবার বলছেন এটা একটা আপনার ইয়ে, আর এটার মধ্যে ভ্যালু আছে সাপোজ এরকম 2 5 7 8 11। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। এবার দেখেন, আপনার যেটা করতে বলছে সেটা হলো, আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই ডাবল লিঙ্ক লিস্ট থেকে আপনাকে কি করতে হবে? আপনার এখানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে, যে অড ভ্যালুগুলো আছে, ওগুলোকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। কি অর্ডারে? রিভার্স অর্ডারে। দেখেন, আপনাকে কি করতে হবে? উল্টা দিক থেকে আসতে হবে, প্রত্যেকে উল্টা দিক থেকে। তাহলে কি করবে? প্রথমে কি প্রিন্ট হবে? 11। 8 কি অড? না, 8 অড না, তাহলে এটা প্রিন্ট হবে না। 7 অড? ইয়েস, তাহলে 7 প্রিন্ট হবে। 5 অড? ইয়েস, 5 প্রিন্ট হবে। 2 কি অড? না, 2 অড না, তাহলে 2 প্রিন্ট হবে না। কাহিনী শেষ। বুঝতে পারছেন? আপনার এই তিনটা জিনিস প্রিন্ট করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, আমরা তো অ্যাজিউম করি না। আপনি সবসময় কোড করার সময় এরকম অ্যাজিউম করে নেবেন আপনার এরকম লিঙ্ক লিস্ট দেওয়া আছে। তাহলে আপনার কি হবে? আপনার
কোডটা লিখতে সুবিধা হবে। আর আপনি যদি মাথার মধ্যে চিন্তা করতে করতে কোড লেখেন তাহলে আপনি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি শেষ ভাই। আপনি প্যাচ লাগাবেন 100% শিওর, আমি লিখে দিব, আপনি প্যাচ লাগাই দিবেন। ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে, সিম্পলি আগে একটা আপনি একটা ধারণা করবেন, আপনার কল্পনার জগতে যাবেন। আপনি যেভাবে আপনার প্রিয় মানুষকে কল্পনা করেন এরকম একটা কল্পনা করে কি করবেন, আপনি একটা লিঙ্ক লিস্ট তৈরি করে ফেলবেন নিজের হাতে। তখন ওইটার মধ্যে অপারেশনটা চালাবেন যে কিভাবে এখান থেকে এখন আমি রিভার্স অর্ডারে জিনিসটাকে প্রিন্ট করতে পারি। দেখেন আমি যদি আপনাকে সুন্দর একটা ইয়ে দেখাই, খুব ইজি একটা জিনিস। আপনি কি করবেন, এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এখানে 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 গেলেন, কতক্ষণ পর্যন্ত যাবেন, লাস্ট নোট পর্যন্ত যাবেন, রাইট? লাস্ট নোট পর্যন্ত যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি চেক করবেন, আপনি এখন এখান থেকে ব্যাকে আসতে থাকবেন, এন্ড ওখানে যে ভ্যালুটা আছে, আপনি যে নোডের মধ্যে আছেন ওই নোডের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা চেক করবেন অড কিনা। যদি অড হয় তাহলে প্রিন্ট করে দিবেন, আর যদি অড না হয় তাহলে কি করবেন, আপনি আবার প্রিভিয়াসে চলে আসবেন, এখানে আসবেন, আবার চেক করবেন ভ্যালুটা কি অড না অড না, তাহলে আপনি আবার প্রিভিয়াসে চলে আসবেন, এখানে আসবেন, ভ্যালুটা কি অড, ইয়েস অড, প্রিন্ট করে দিবেন, তারপরে আপনি কি করবেন, আপনি লেফটে চলে আসবেন, আবার কি করবেন, এটাকে দেখবেন প্রিন্ট করানো যায়, প্রিন্ট করাই দিবেন, লেফটে চলে আসবেন, প্রিন্ট করানো যায় না, নাল পেয়ে গেছেন, আপনার কাজ শেষ। শেষ, বুঝলেন কিভাবে সিমুলেশনটা হলো? আপনি তো ভাই সিমুলেশন দেখলে হবে না, আপনার কি করতে হবে, কোড লিখতে হবে ভাইয়া, কোড লিখতে হবে। চলেন কোড লিখি। কোড লিখতে যা মজা, না ভাই মোটেও মজা না, হুদাই কইলাম, যেটা আছে। আপনার কি করতে হবে, ফার্স্ট এটা তো ডাবল লিঙ্ক লিস্ট, রাইট? ডাবল লিঙ্ক লিস্টের জন্য আপনার প্রথমত আপনার কোড শুরুর প্রথমেই কি করতে হবে, একটা স্ট্রাকচার সাজাতে হবে। অর্থাৎ ওই একটা নোডের মধ্যে কি কি প্রপার্টিস আছে ওটাকে দেখাইতে হবে। স্ট্রাক্ট নোড, আপনি স্ট্রাকচার টাইপের ইয়ে করবেন, নোড নাম। তো এখানে কি কি আছে বলেন তো, একটা ভ্যালু পার্ট আছে, রাইট? একটা ভ্যালু পার্ট আছে, ওটা কি টাইপের ডাটা ইয়ে করে, ইন্টিজার টাইপের ডাটা স্টোর করে রাখে। তারপরে কি আছে, একটা নেক্সট পয়েন্টার আছে, রাইট? ইন্টিজার পয়েন্টার নেক্সট। এখন বলেন তো এই নেক্সট পয়েন্টারটা কি পয়েন্ট করে রাখে, একটা অ্যাড্রেস পয়েন্ট করে রাখে না পরেরটার, এটার যে অ্যাড্রেস ওটাকে পয়েন্ট করে রাখে না? আচ্ছা এটা কি ধরনের ইয়েকে পয়েন্ট করে রাখে, একটা নোডকে পয়েন্ট করে রাখে। কি ধরনের নোড, স্ট্রাকচার টাইপের নোড। আপনি কি ধরনের নোডকে পয়েন্ট করে রাখবেন, স্ট্রাকচার টাইপের নোডকে পয়েন্ট করে রাখবেন নেক্সট দিয়ে। আবার সেম ভাবে আপনি স্ট্রাকচার টাইপের নোড পয়েন্ট করে রাখবেন কি দিয়ে, ভাবে প্রিভিয়াস দিয়ে। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, এই পর্যন্ত বুঝছেন না? ওকে, এই পর্যন্ত হইলো মানে কি, আমি একটা নোডে কি কি আছে প্রপার্টিস গুলো আমি এখানে লিখে ফেলছি, কি কি বৈশিষ্ট্য আছে আমি লিখে ফেলছি, কাহিনী শেষ। আপনি কোড কিন্তু শুরু করে দিচ্ছেন, আর সেই এবার আপনি কি করতে হবে, আপনার এখন ফাংশনটা ক্রিয়েট করতে হবে যে প্রিন্ট প্রিন্ট রিভার্স প্রিন্ট রিভার্স টাইপের আপনি ইয়ে করবেন। এন্ড আপনি কি করবেন, জাস্ট প্রিন্ট রিভার্স এর মধ্যে আপনাকে কি দিয়ে দেবে, একটা হেড দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে এই যে হেডটা এটাকে দিয়ে দিবে পয়েন্ট ফার্স্টের যে ভ্যালুটা এটাকে দিয়ে ফার্স্টের যে নোট এটা দিয়ে দিবে, এটা দিয়ে আপনি ট্রাভার্স করতে করতে ডানে বামে যাবেন। ক্লিয়ার? আচ্ছা আপনার কি একটা ফাংশন কল হয়েছে, ফাংশনের মধ্যে আপনাকে একটা পয়েন্টার দিয়ে দিয়েছে যেটা হলো হেড, অর্থাৎ আপনাকে এই পুরো লিংক লিস্টটা দিয়ে দিছে। এখন আপনি এটাকে নিয়ে যা ইচ্ছা তাই করেন, বা যা ইচ্ছা তাই করা যাবে না, আমরা কি করবো, জাস্ট রিভার্স অর্ডারে প্রিন্ট করে ছেড়ে দিব। ঠিক আছে বাবা, তুমি বাসায় যাও। ঠিক আছে, ওকে চলেন। তাহলে কি করতে হবে, সিম্পলি আমার এই ফাংশনটা কল হওয়ার পরে আমার কাজ কি, আমার কাজ হলো একদম লাস্ট পর্যন্ত যাও। কি করা যায়, লাস্ট পর্যন্ত যাও। এখন কথা হলো আপনি লাস্ট পর্যন্ত যে যাবেন এটা পয়েন্টার লাগবে না, পয়েন্ট করে করে যাবেন না, রাইট? একটা পয়েন্টার লাগবে যে কি করবে, ওই প্রত্যেকটা নোটকে পয়েন্ট করতে করতে যাবে, যেটা আমি বুঝাইছিলাম কোথায় ফার্স্ট লেকচারে, যে এখানে একটা ভূত থাকে, এটা তো হেড ভূত, রাইট? তো হেড ভূত তো সামনে আগাইতে পারে না, যদি সে সামনে আগায় তাহলে এই রেলগাড়িটা কি করে দেবে, সে সে রেলগাড়িটা ধরতে পারবে না, সে এটাকে হারাই ফেলবে, এটাকে হারাই ফেলবে, হারাইতে থাকবে। তো সেই করবে তার বন্ধুকে ডাক দিবে, রাইট? তো সে তার বিপদের বন্ধু আর একটা ভূতকে ডাক দিবে, এই ভূতটা কি করবে, সামনের দিকে আগাবে। হ্যাঁ, আগাইতে আগাইতে দেখবে কোথায় লাস্ট আছে। যখন সে লাস্টকে পাওয়া যাবে তখন সে তার কাজ শেষ, সে তখন কি করবে, এই লাস্টকে ধরে বসে থাকবে। হুম, তারপর আপনার যা যা করা দরকার এখন আপনি এই ভূতটাকে দিয়ে করবেন বা এই পয়েন্টারটাকে দিয়ে করবেন, আপনি হেডকে নড়াইতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আমার কি লাগবে, একটা এক্সট্রা পয়েন্টার লাগবে বা এক্সট্রা ভূত লাগবে। চলেন একটা এক্সট্রা ভূত বানাই। তাহলে স্ট্রাকচার নোড, ভূতের নাম কি দিব, ধরেন টেম দিলাম। আমি চাইলে কিং ভূত দিতাম, আমি কোড করার সময় কিং ভূত দেই, তারপরে আছে না পেতনি দেই, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, মজা আছে এগুলো নিয়ে। আচ্ছা যেটা আছে টেম্প দিলাম, রাইট? এখন এই টেম্পের মধ্যে আমি কাকে রাখবো বলেন তো, এই টেম্পকে যখন আমি ডাক দিছি তখন আমি কাকে রাখছি বলেন তো, তাকে প্রথমে কোথায় রাখছিলাম মনে আছে, হেডে রাখছি। প্রথমে কি করছি, হেড যেটাকে পয়েন্ট করে আছে না ওইটাকে ওইটাতে পয়েন্ট করে রাখছি, রাইট? আমি তাহলে হেড দিয়ে পয়েন্ট করে রাখলাম। ঠিক আছে, এবার আমি কি করব, আমি একটা লুপ চালাবো, while temp এর নেক্সট নট ইকুয়াল টু নাল। তখন আপনি কি করবেন, সামনে আগাবেন, temp ইকুয়াল টু temp নেক্সট। আপনি কি করবেন, যখন এইটার নেক্সটে নাল পাবেন না,
যখন আপনি নাল পাবেন না তখন সামনে আগাবেন, আপনার তো দরকার নাল, লাস্ট নোটটাকে দরকার, রাইট? তো আপনি কি করবেন, নেক্সট আগাবেন, রাইট? তো আপনি কি করবেন, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। ক্লিয়ার? ওকে। কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আপনি নাল না পান। আপনি যখন নাল পেয়ে যাবেন, হ্যাঁ, আপনি যখন নাল পেয়ে যাবেন, অর্থাৎ আপনি ধরেন এখানে আছেন, এটাকে পয়েন্ট, এখান থেকে এই ভুটটাকে নিয়ে আপনি এখান থেকে এখানে আসছেন, এখান থেকে এখানে আসছেন, এখানে আসছেন, এখানে আসছেন। এখন ভুট্টা কোথায় আছে বলেন তো, এই জায়গাটা, এইটাকে ধরে আছে। এবার আপনি দেখলেন এইটার যে নেক্সট, এটা নেক্সট কি ভাইয়া, নাল। তাহলে কি এই কন্ডিশনটা ফলস হলো না? আপনি খুঁজছেন যে, আপনি দেখতেছেন এটা নট ইকুয়াল টু নাল, তার মানে কি অবভিয়াসলি আপনি এখান থেকে বের হয়ে যাবেন, রাইট? আপনার এই লুপটার কাজ করবেন, রাইট? আচ্ছা, তাহলে আপনি কি করলেন, আপনি টেমকে এখানে অলরেডি বসাই দিচ্ছেন। হ্যাঁ, এখন আপনি কাজ করেন, কি কাজ করবেন ভাইয়া? আপনার তো অন্য কোনো কাজ নেই, আপনার কাজ হলো রিভার্স অর্ডারে প্রিন্ট করা। কি করা? প্রিন্ট করা, ভ্যালু প্রিন্ট করা। কি প্রিন্ট করা? ভ্যালু প্রিন্ট করা। তাহলে আপনি কি করবেন, আপনি দেখবেন টেম্পের যে ভ্যালু আছে, টেম্পের যে ভ্যালু আছে ওইটা ইফ দিতে হবে, তবে আইডিয়া ইফ দিতে হবে। ইফ টেম্পের যে ভ্যালু ওইটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, রাইট? এটাকে কি মড করলে কি হয় না, নট ইকুয়াল টু 0, রাইট? যখন নট ইকুয়াল টু 0 আসবে তার মানে কি ওটা কি নাম্বার ভাইয়া? অড নাম্বার। কি নাম্বার? অড নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছি। আর যদি মড করে ইকুয়াল 0 আসে তাহলে তো ইভেন নাম্বার। তাহলে এটা কি অড নাম্বার আমি বের করলাম। যদি অড নাম্বার হয় তাহলে কি করবেন, প্রিন্ট করে দেবেন। কি করবেন ভাইয়া? প্রিন্ট। প্রিন্ট করবেন কি ভাইয়া? টেম্পের ভ্যালুটা প্রিন্ট করে দেবেন, টেম্পের ভ্যালু প্রিন্ট করে দিবেন। ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে কাজটা, এটা কি আর একটা লুপে চলবে না? এখানে তো আর একটা লুপ চলবে, যে এই লুপটা কি করবেন, ব্যাকে যেতে থাকবেন। তো এখানে কি করবেন, while টেম্পের প্রিভিয়াস নট ইকুয়াল টু ইয়া, কিয়া, প্রিভিয়াস নট ইকুয়াল টু কিয়া, মানে ইয়া, নাল, রাইট? নাল। ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, আপনি এটা কাজ করতে থাকবেন, প্রিভিয়াসে যেতে থাকবেন। প্রথমত কি দেখবেন, এই যে ভ্যালুটা, এটা যদি অড নাম্বার হয় তাহলে আপনি কি করবেন, ভ্যালুটা প্রিন্ট করাই দিবেন, প্রিন্ট দ্য ভ্যালু। আচ্ছা, তারপরে ঠিক আছে, আর যদি না হয় এলস, যদি না হয় তাহলে আপনি কিছু করবেন না কিন্তু, হ্যাঁ? যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনি কি করবেন, সুন্দর বাচ্চার মতো আপনি প্রিভিয়াসকে ধরে বামে চলে আসবেন। তাহলে কি করবেন, টেম্প ইকুয়াল টু টেম্পের প্রিভিয়াস, আপনি ব্যাকে চলে আসলেন, রাইট? এখন আপনি টেম্পকে এখান থেকে নিয়ে এসে এখানে চলে আসলেন। এবার আপনি আবার এখানে লিপে চলে গেলেন না? তাহলে এবার আপনি আবার চেক করবেন টেম্পের এখন যে ভ্যালুটা আছে ওইটা কি ইভেন নাকি অড। দেখলেন ইভেন, তার মানে এটা প্রিন্ট হবে না। আবার কি করবেন, আপনি বামে চলে আসবেন, দেন দেখবেন এটা কি ইভেন, ইয়েস। এটা কি অড, ইয়েস অড। তাহলে আপনি প্রিন্ট করাই দিবেন, আবার প্রিন্ট হয়ে গেল। আবার বামে যাবেন, আবার প্রিন্ট করাবেন, আবার বামে যাবেন, কিছু পাইলেন না, প্রিন্ট হলো না। আবার বামে যাবেন, দেখবেন নাল চলে আসছে, তার মানে কি হয়েছে, এই যে নাল চলে আসছে, তার মানে কমপ্লিট, শেষ। সিম্পল ব্রো, সিম্পল। ইংলিশ বুঝছেন? এই টাইপের কোয়েশ্চেনই এতদিন পর্যন্ত আসছে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে নাই। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন গুলো বারবার আসছে, ঘুরে ফিরে একই জিনিস, লিঙ্ক আপ করানো, একটার সাথে একটা লিঙ্ক আপ করানো, কিভাবে ট্রাভার্স করতে হয় এটা বোঝানো। আপনি ট্রাভার্স করার সময় আপনি যে পয়েন্টার বুঝতেছেন কিনা, এটা হলো সাদা জানতে চাই, আপনি পয়েন্টার বুঝতেছেন কিনা। আপনি যদি পয়েন্টার একবার বুঝে ফেলেন, ইউ আর ওকে, ডেফিনেটলি ওকে, ফিল গুড। চলেন আমরা সামনে আগে দেখি কয় ঘন্টা হয়েছে ক্লাস, যত ছোট করা যায়, বিকজ আপনি পরীক্ষার আগের দিন করবেন, রাত্রে করবেন। অলরেডি 2টা বাজে, আই হাই। হ্যাঁ হ্যাঁ ভাই, মাফ করে দিন। চলেন তাহলে কি হচ্ছে, আমরা আর 4টা কোয়েশ্চেন আছে, 4টা কোয়েশ্চেন করে ফেলি। খুব ইজি, খুব ইজি, খুব ইজি। চলেন কি বলতেছে দেখেন, শো দ্য সিমুলেশন অফ ডিসেন্ডিং অর্ডার, মার্জ সর্ট এন্ড কুইক সর্ট অন দ্য প্রোভাইডেড ডাটা সেট। এই ডাটা সেটের উপর আমার কি করতে হবে ভাইয়া, আমার মার্জ সর্ট করতে হবে এন্ড কুইক সর্ট করতে হবে। সিম্পল ভাই, কিচ্ছু নাই। চলেন এটাকে কি দেখি, 2 নাম্বারের কোয়েশ্চেন ধরো, কিচ্ছু নাই এটার মধ্যে। দেখেন 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 and then 6, কত আসছে ভাই, 44 3 1 10 11 and 13। এখন দেখেন এটাকে যখন মার্জ সর্ট করবেন, এটাকে যখন মার্জ সর্ট করবেন, দেখেন এটার স্টার্টিং কত, এটা না, এটা স্টার্টিং কত 1, এটা এন্ডিং কত 1 2 3 4 5 6 6। তাহলে আপনি মিড খুঁজে পাবেন না, মিড কত বলেন তো, 1 + 6 / 2 মানে কত, এটা হলো ফ্লোর, এটা ফ্লোর মানে কত 7 3.5 মানে 3। তাহলে 1 2 3, তাহলে এখানে কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে কি করবেন, বামে একটা যাবে ডানে একটা যাবে, রাইট? তো বড় না করে এবার আটবেন, বামে করলেন কি হলো, আপনার আসলো কত ভাইয়া, আপনার আসলো 44 3 and 1, 44 3 and 1। ডানে কত আসলো ভাইয়া, ডানে আসলো, ডানেরটা কিন্তু পরে হয়, কিন্তু আমরা লেখার সময় আগে আগে লিখে ফেলি আর কি, 10 11 and
13। আবার এখানে কি করবেন, আবার এখানে আপনি কি করবেন, এটা হলো 1, এটা 2, এটা হলো 3, এটা হলো 4, এটা 5, এটা 6। তাহলে কি করবেন, মিড খুঁজেন। এটা মিড কত বলেন তো? এটার মিড হলো 1। আচ্ছা দেখেন, আমি ফার্স্টে মনে হয় বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি বুঝাই নাই কেমনে করতে হয়। দেখেন মার্জ সর্টটা কেমনে করতে হয়। প্রথমত মার্জ সর্ট হলো ডিভাইড এন্ড কনকিউর। আপনি প্রথমে ডিভাইড করবেন। কিভাবে ডিভাইড করবেন? আপনাকে যে অ্যারেটা দিবে ওই অ্যারের মিড খুঁজবেন। মিড খুঁজলেন, মিড থেকে আপনি ডিভাইড করে দিবেন। এটা একটা লেফট অ্যারে যাবে আর এটা আরেকটা রাইট অ্যারে চলে যাবে। আবার এটাকে আবার আবার ভাঙবেন। আবার কোথায় ভাঙবেন? মিডে ভাঙবেন, রাইট? মিড পয়েন্টে ভাঙবেন। কিভাবে মিড তৈরি করা যায়? মিড ইকুয়াল টু ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। এটার ফ্লোর, মানে কি? আপনি ধরেন 3.5 পাইছেন, তাহলে ওখানে আপনি পাবেন 3। 3.5 এর ফ্লোর কি 3, মানে ছোট যে ইয়েটা আছে ওটা নিতে হয়। 3.9 পাইছেন, তাহলে আপনি এটার ফ্লোর কত পাবেন? 3 পাবেন। ক্লিয়ার? মানে আপনি জাস্ট পূর্ণ সংখ্যাটা নেবেন, পয়েন্টটা নেবেন না, জাস্ট লাইক ইন্টিজার টাইপের কাটা। ইন্টিজার এক্স ইকুয়াল টু আপনি পাইছেন 3.5, তাহলে আপনি কত নেবেন? এক্স এর মধ্যে কত প্রিন্ট ইয়ে হবে, স্টোর হবে 3, নট 0.5 টা স্টোর হবে না, রাইট? জাস্ট লাইক দ্যাট। তো আপনি মিডের মধ্যে কি করবেন? 3 প্লাস 1 প্লাস 3 বাই ডিভাইড বাই 2 মানে কত? 4 বাই ডিভাইড বাই 2 মানে 2। তাহলে 1 and 2, তার মানে আপনি এখানে ডিভাইড করবেন। তাহলে এখানে কি হয়ে যাবে? এটা লেফটে চলে আসবে, রাইট? এটা লেফটে চলে আসবে। এই তো লেফটে চলে আসলো 44 and 3, আর এদিকে রাইটে চলে আসলো 1। এদিকে রাইটে কত আসলো? 1। ক্লিয়ার? আবার আসেন, এখানে আসেন। 4 and 6, তাহলে 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2 কত হয় ভাইয়া? 10 ডিভাইড 2 মানে 5। তাহলে 4 and 5, এটা 5 না? ইয়েস। তাহলে এখানে ডিভাইড করবেন। তাহলে এখানে চলে আসবে একটা অ্যারে যেটা আসবে 10 and 11। এই পাশটা হলো রাইট অ্যারে যেটা হলো 13। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এটাকে আবার ডিভাইড করবেন। আপনি ডিভাইড করলে এখানে কত পাবেন? 44 and এখানে পাবেন 3। আর এটা তো ডিভাইড করা যায় না, এটা ডিভাইড করা যায়। তো এখানে আপনি কত পাবেন? 44, এখানে পাবেন কত? 11। হ্যাঁ, এখানে এটা ডিভাইড হবে আর এটা ডিভাইড করা যায় না। ক্লিয়ার? আচ্ছা এখন কথা হলো, এখন কি করতে হবে? এখন আপনার ব্যাক ট্র্যাকিং করতে হবে। কি করতে হবে? ব্যাক ট্র্যাকিং করতে হবে। ব্যাক ট্র্যাকিং এখানে করাটা এইটার থেকে আরেকটা ইজি ওয়ে আছে, কি জানেন? এই দেখেন, এইটা আর এটা আপনি মার্জ করবেন, কত আসবে বলেন তো? আপনি যদি এখন সর্ট করেন কত আসবে? 3 আগে আসবে, 44 পরে যাবে। আচ্ছা এক সেকেন্ড, আমরা কি করতে হবে? ডিসেন্ডিং অর্ডার করতে হবে। তার মানে আপনার 44 বামে যাবে, 3 ডানে যাবে, রাইট? এবার আসেন এটার সাথে এটা, হুম, এটার সাথে এটা মার্জ করবেন। তাহলে অবভিয়াসলি এটার সাথে যদি আপনি এটা মার্জ করেন তাহলে কি হবে? এটার সাথে এটা যদি মার্জ করেন তাহলে কি হবে বলেন তো? এটার সাথে এটা মার্জ করে 44, 3 তারপর 1 আসবে, রাইট? আচ্ছা এখানে মার্জ করেন। এটা মার্জ করলে কত আসবে? সেম 44 and 11। দেন এইটার সাথে আপনি যদি এটা মার্জ করতে চান তাহলে কত আসবে? 44 আগে আসবে, তারপরে 13 আসবে, তারপরে 11 আসবে। আপনি ডিসেন্ডিং অর্ডারে করতেছেন। এবার আসেন, আপনি যদি এইটা আর এটাকে মার্জ করেন, আমি নিচে জায়গা নিয়ে থেকে দেখাইতে পারতেছি না ভাই, একটু ইয়ে করে লিখবেন। দেখেন, আপনি এটাকে ইয়ে করেন তাহলে কত আসবে? প্রথমে আসবে কত? 44, রাইট? আচ্ছা এটা তো 44 না ভাই, এটা 11 না? কি করছি? ও এটা 10, সরি 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 সরি, এটা 10, এটা 10 ভাইয়া, এটা 10। তাহলে এখানে কত আসবে ভাইয়া? এখানে আসবে 13 আগে আসবে, 13, 11 and 10। ঠিক আছে? আচ্ছা এবার আসেন 44। 44 এর থেকে বড় কোনটা? সর্বনিম্ন বড় হলো 13, তারপরে কত আসবে? 11, তারপরে আসবে 10, 10, তারপরে কত আসবে? তারপরে আসবে 3, তারপরে আসবে 1। এই যে দেখেন ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। ক্লিয়ার? আপনি আরেকভাবে করতে পারেন। আমি দেখাই যে ব্যাক ট্র্যাকিং বলে এটাকে। দেখেন এটা কি 44 and 3 আছে না? আপনি যখন এখানে ব্যাক ট্র্যাকিং করতে যাবেন তখন আপনি অটোমেটিক কি করবেন? এটাকে বড়টাকে আগে লিখবেন, ছোটটাকে পরে লিখবেন। 44, 3। দিস ইজ দ্য ব্যাক ট্র্যাকিং। দেন আপনি এইটাকে আবার ব্যাক ট্র্যাকিং করবে, এটাকে ব্যাক ট্র্যাকিং করবেন না। তাহলে এখানে কি হবে? 44, 3 আর 1 এর মধ্যে কম্পারিজন হবে। আর আপনি কি লিখবেন? 44, তারপরে 3, তারপরে হলো 1, রাইট? মানে বড় থেকে ছোট। সেম ভাবে এখানে ব্যাক ট্র্যাকিং করতে সময় কি করবেন? 10 যাবে, 11 যাবে। আপনি যখন ব্যাক ট্র্যাকিং করতে যাবেন তখন কি হবে? প্রথমে 11 আসবে, তারপর 10 আসবে। আবার এটা যখন ব্যাক ট্র্যাকিং করবেন, এটা যাবে, এটা যাবে। তখন আপনার ব্যাক ট্র্যাকিং এ কি আসবে আনসার? আনসার আসবে আপনার কত? 11, 10, দেন হলো 13। ক্লিয়ার? সরি 13 আগে আসবে। সরি 13 সবচেয়ে বড়। 13, 11, তারপর হলো 10। এখন আপনি যদি আবার এটাকে ব্যাক ট্র্যাকিং করেন তাহলে কি আসবে ভাইয়া? সবচেয়ে বড় যে অ্যারেটা ওটা আসবে। প্রথমে কত আসবে? 44, তারপরে আসবে 13, তারপরে আসবে 11, তারপরে 10, তারপরে 3, তারপরে আসবে 1। ক্লিয়ার? বুঝতে পারছি? জাস্ট লাইক দ্যাট। আপনি এই নীল কালারটা যেভাবে করছি এভাবে করতে পারেন। আপনি চাইলে এইভাবে করতে পারেন। আমরা মার্চ শটটা ইয়েতে দেখাইছি, আমাদের ইয়েতে দেখানো হয়েছে। ইজি একটা জিনিস, আপনি জাস্ট এটা বুঝলে হয়ে যাবে।
তো এটার কোডের পার্টটা খুবই কম, খুব একটা দরকার নেই। তারপরে আপনি দেখে যাবেন, হ্যাঁ সিউডো কোডটা দেখে যাবেন, আমরা বুঝাই দিছি, একটু দেখে যাওয়ার ট্রাই করবেন। সবগুলো টপিক একটু একটু করে বুঝে যাওয়ার চেষ্টা করবেন, যেন কোনো কিছু ছেড়ে না আসাও লাগে, অল্প হলে যেন লিখে আসতে পারেন, রাইট? ওকে ওকে, তাহলে এবার আমরা কি করি, নতুন একটা প্রবলেমে চলে আসি। সেটা হলো আমার ডেমনস্ট্রেট হাউ ডিসেন্ডিং অর্ডার মার্জ সর্ট উইল ওয়ার্ক অন দ্য ফলোয়িং ডাটা। আমাকে বলছে একটা ডিসেন্ডিং অর্ডারে মার্জ সর্ট কিভাবে কাজ করে অন দ্য ফলোয়িং ডাটা, এই যে ওয়াই পি এ জেড এক্স আর এস। তো যেটা বলছে আমাকে এটাকে মার্জ সর্ট করতে হবে কি অর্ডারে, বা ডিসেন্ডিং অর্ডারে। আমরা একটু আগে দেখছি না এক ধরনের ডিসেন্ডিং অর্ডারে, সেম ভাবে এখানে মার্জ সর্টটা কিভাবে কাজ করে একটু দেখবো। দেখেন ডিসেন্ডিং অর্ডারে কিভাবে কাজ করবে। প্রথমত আমার এখানে এক্স ওয়াই জেড আগে বের করতে হবে, ঠিক আছে? আমার কি করতে হবে, এক্স ওয়াই জেড আগে বের করতে হবে। দেন এক্স এক্স কি আছে ভাইয়া, আমার লাস্ট টু ডিজিট অফ ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড +1, লাস্ট ডিজিট ধরেন 0 1, না সরি ধরেন 10, ঠিক আছে? তাহলে ওয়াই কত, ওয়াই হলো x+3, মানে x কত 10, তার মানে কত 13। আচ্ছা জেড কত, ওয়াই জেড কত x+y মানে কত 23। ওকে, পি কত, পি হলো y+z মানে কত হবে, এটা আসবে পি আসবে হলো আপনার 36, কত আসবে ভাই 36। এবার আসেন আর আর কি হবে, x+2, x কত 10, তার মানে হবে আর হলো 12। ওকে, এস কি, এস হলো y+9, y কত এইটা, তাহলে 9 কত ভাই, y+9 মানে কত 21। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা একটু এটাকে সাজাই। এটা কি বলছে, এটা বলছে ওয়াই ফার্স্টে কত, ওয়াই কত আসছে 13, তারপরে কত আসে ভাইয়া, ওয়াই এর পরে কত পি, না ওয়াই পরে হলো পি, রাইট? পি হলো 36। ওকে, তারপরে হলো আমার জেড হলো আমার 23, তারপরে এক্স কত আমার 10, তারপরে কি আছে ভাইয়া আর হলো আমার 12। ওকে, তারপরে আছে আমার এস কত, আমার এস হলো আমার y+9, y+9 কত এস, না এস হলো 21। ওকে, এটাকে আমার কি করতে হবে, ডিসেন্ডিং অর্ডারে মার্জ সর্ট করতে হবে। কি করতে হবে, ডিসেন্ডিং অর্ডারে মার্জ সর্ট করতে হবে। তো মার্জ সর্ট কিভাবে করে মনে আছে, আমরা কি বলছিলাম বলেন তো, আমরা এটাকে ডিভাইড এন্ড কনকিউর করব। তো ফার্স্ট আমার মিড খুঁজতে হবে। এটা হলো আমার 1, এটা হলো আমার 1 2 3 4 5 6, এটা হলো আমার 6। মিড মিড কোথায়, এইখানে, এটা খুঁজে ফেলবাম। তো এখানে চলে আসলো কত 13, 36 এন্ড 23। তো এখানে আবার আলাদা হয়ে যাবে কত, এখানে যাবে 10, 12 আর 21। ওকে, তো এটাকে আবার ডিভাইড করলে কি হবে, এটা হলো আমার 1, এটা হলো আমার 3, এটা হলো 4, এটা হলো 6। তো এখানে আবার ডিভাইড হবে, এখানে মানে 1 + 3 / 2 মানে কত আসবে 2। সো আমি কি করব, আমার এখানে সরি ডিভাইড করলে কি হবে ভাই, এই পাশে আসবে 13 এন্ড এ পাশে আসবে 36 এন্ড আলাদাভাবে আসবে কত 23। এই তো। আচ্ছা, এখানে কি আসবে ভাইয়া, এখানেও সেম এই বরাবর ডিভাইড হবে এন্ড কি হবে 10 এন্ড 12, আর এই পাশে আসবে কত 21, এই পাশে আসবে 21। ওকে স্যার, এইটা আবার ডিভাইড হবে কততে 13 এন্ড 36 এ। ওকে, এন্ড দিস ইজ 23 এন্ড এখানে কত হবে 10 এন্ড কত আসবে ভাই 12। ওকে, আচ্ছা এবার আমরা কি করবো, মার্জ সর্ট করাবো। এবার মার্জ সর্টটা কিভাবে, ব্যাক ট্রেকিং করবে। ব্যাক ট্রেকিং করার সময় কি হবে ভাইয়া, ব্যাক ট্রেকিং করার সময় কি হবে, এটা যাবে এটা যাবে, এই দুটা ভ্যালু যে যাবে না। এখন এখানে কি হবে জানেন, অটোমেটিকলি তারা কি করবে, একটা মার্জ সর্ট রিকার্সিভ কলের মাধ্যমে তারা কি করবে, তারা বড় ভ্যালুটা আগে বসবে, ছোট ভ্যালুটা পরে বসবে, বিকজ আমাদেরকে ডিসেন্ডিং অর্ডার বলছে, রাইট? ডিসেন্ডিং অর্ডার বলছে। আর ওকে, আর এখন দেখেন এখান থেকে আবার এটা যাবে, এই আর এটা যাবে, আর এটা থেকে এখানে যাবে, কারণ এইটা আর এটার মধ্যে কম্পারিজন হবে। কম্পারিজন হওয়ার পরে আমার কি আসবে ভাই, প্রথমে 36, তারপরে 23, তারপরে আসবে 13। ক্লিয়ার? ওকে, সেম ভাবে এখান থেকে যদি আসেন 10 যাবে এন্ড 12 যাবে, তো 12 আগে বসবে, তারপরে বসবে 10। আচ্ছা, এখান থেকে কি যাবে, 12 এন্ড 10 যাবে, এখান থেকে 21 যাবে। তাহলে আমার এখানে কি কি যাবে, প্রথমে যাবে 21, তারপরে যাবে 12, তারপরে যাবে 10। ওকে, তারপরে এখান থেকে এখানে এই পুরো জিনিসটা যাবে, এখান থেকে পুরো জিনিসটা যাবে, যাওয়ার পরে কি হবে, এই দুইটার মধ্যে কি হবে, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে কি হবে, কম্পারিজন হবে। কম্পারিজনের পর সবচেয়ে বড় কে 36, ওকে, তারপরে কে 23, ওকে, তারপর 21, ওকে, তারপর 13, 12, তারপর হলো 10। সিম্পল হয়ে গেল ডিসেন্ডিং অর্ডারে সর্টিং, সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সো আজকের ইয়েটা এই পর্যন্ত আমরা রাখি। অ্যান্ড হাতে অনেক সময় কম আমাদের, সো আমরা জিনিসটা আর বড় না করি। আই থিঙ্ক আপনাদের যে জিনিসগুলো দেখাইছি মেইনলি আপনার ফোকাস দেন লিঙ্ক লিস্টের উপরে, অ্যাসিম্পটোটিক নোটেশন, টাইম কমপ্লেক্সিটি, স্ট্যাক কিউ। সো এইগুলো যদি করেন তাহলে হবে কি,
আপনাদের মোটামুটি ভাবে ম্যাক্সিমাম প্রায় 85% নাম্বার কমন চলে আসবে। অ্যান্ড সর্টিংটা খুব ভালো মতো পড়েছেন, ইনসার্শন, সিলেকশন, মার্জ, কুইক। ওকে, সো আমি লাস্ট কিছুক্ষণ আগে আমি কুইক সর্ট একটা ভিডিও আপলোড দিয়েছি। সো ওইটা অবভিয়াসলি দেখে যাবেন যেন আপনার কুইক সর্টটা কমপ্লিট থাকে। অ্যান্ড আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি উইথ সলভিং। তো ওইটা একটু দেখে যাবেন, যেটা আপনাদেরকে নিউ টাইপের কোয়েশ্চেন সলভিং এর সাথে আপনাকে পরিচিত করবে। অ্যান্ড এইবার যে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে ওইটা হবে টোটালি নিউ। আপনাকে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিবে। তো ওই কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সর্টিং নিয়ে, আর লিঙ্ক লিস্ট থেকে মূলত আপনার কোডি আসবে অ্যান্ড আপনার সিমুলেশন আসবে। লিঙ্ক লিস্ট থেকে যদি কোনো কিছু থিওরিটিক্যাল দিতে পারে, ওরকম আমি অ্যানালাইসিস করে আমি একটা পিডিএফ বানিয়ে আপনাদেরকে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিছি। সো ওখান থেকে আপনারা দেখে নেন অ্যান্ড ওইটা আনসারগুলো একটু দেখে যাবেন, চোখ বুলায় যাবেন, আপনারা পড়লেই বুঝে যাবেন কি কি আছে ওখানে। সো দ্যাট উইল বি এনাফ ফর ইউর নেক্সট এক্সাম, ডিএসসি এক্সাম, অ্যান্ড ইউ উইল ক্র্যাক ইট ইনশাআল্লাহ। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।